Hello. Hello, sir. I am audible. Yes, you are audible. Yes, sir. A very good evening to everybody. Today we are on the second day of our lecture series for semester 4 students, and today our resource person Mr. Supriyo De discuss the part of the direct taxation, that means taxation ones, and the topic is set off and carry forward of losses. Over to you, sir. Thank you, Ronak sir. Good evening to all of you. Am I audible to you? Yes, sir. You're audible. Fine. At first, I would want to express my heartfelt gratitude to the KBSAA, respected governing body members, for providing me this opportunity. Also, I am thankful to the Honorable Secretary of this association, Mr. Pema Lama sir, and I also express my gratitude to those who are respected teachers present here. Myself, Supriyo De. Today, I am going to teach you students on the topic that is set of carry forward of losses. It is come under taxation 1, the last part. So let's start with some basic concept of tax before entering my topic. Okay. So let us share my screen first. I'll be switching off my video due to network issue. Is it visible, sir? No? Hello. Yes, sir, visible. Okay, okay. Let's start. যেহেতু আমার এটা ট্যাক্সেশন 1 ফার্স্ট ক্লাস, তো আমি একটু বেসিক কনসেপ্ট থেকে স্টার্ট করছি, তার কারণ সেট অফ ক্যারি ফরওয়ার্ড একদম লাস্ট পার্টে রয়েছে। তো আমি ট্যাক্সেশন 1 এর একদম বেসিক কনসেপ্ট থেকে আরম্ভ করছি। তো যদি স্টুডেন্টের কোনো রকম অসুবিধা হয়, প্লিজ আনমিউট ইয়োরসেলফ এন্ড আস্ক ইওর ডাউট অর কোয়েরিজ। ওকে, তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাক্স? Tax is an amount which is paid directly or indirectly from to the government. It is the source of revenue for the government. So
আমি এখানে ডেফিনেশন একটা দিয়েছি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাক্স। ট্যাক্স ইজ দ্য কম্পালসারি পেমেন্ট টু গভর্নমেন্ট উইথাউট এক্সপেক্টিং এনি রিটার্ন। ইট ইজ দ্য সোর্স অফ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট। নেক্সট, আমি ডিটেলে কিছু যাচ্ছি না, কেন ম্যাডাম ক্লাস নেবেন, আমি একটু ওভারভিউ দিয়ে আমি সেট অফ ক্যারি ফরওয়ার্ডে ঢুকবো। নেক্সট হচ্ছে what are the category of tax. There are two types of tax category are there. One is direct tax, another is indirect tax. Direct tax means, what do you mean by direct tax? If tax is levied directly on the income or wealth of a person, then it is a direct tax. Example, income tax. তো ডাইরেক্ট ট্যাক্স কি বলছে? বলছে যখন আমরা কারো কোনো পার্সনের ইনকাম অর্থাৎ আয় বা সম্পত্তির ওপর যখন কিছু কর চার্জ করি তাকে আমরা বলছি ডাইরেক্ট ট্যাক্স। এটাকে এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এটসেট্রা। It is governed by the CBDT, Central Board of Direct Taxes. Next, what do you mean by indirect tax? If tax is levied on the price of a good or service, then it is an indirect tax. তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স তাহলে কি বলছে? বলছে যখন আমরা কোনো গুডস বা সার্ভিসের উপর যখন আমরা কোনো কিছু ট্যাক্স চার্জ করছি তাকে আমরা সেই ট্যাক্সকে আমরা বলছি ইনডাইরেক্ট ট্যাক্স। আর এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি আর কাস্টমস ডিউটি এর মধ্যে পড়ে। It is governed by the CBIC, Central Board of Indirect Tax and Customs. এটা কন্ট্রোল করে। তো ডাইরেক্ট ট্যাক্সে বার্ডেন অফ ট্যাক্স ক্যান নট বি শিফটেড, অর্থাৎ আমার ট্যাক্স আমাকেই দিতে হবে। আর ইনডাইরেক্ট ট্যাক্সে দোকানদার অর্থাৎ সব ওনার কি করে, কাস্টমারদের থেকে ট্যাক্সটা কালেক্ট করে গভর্নমেন্টকে পে করে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু প্রোডাক্ট কিনছি তখন আমরা কি করছি, ট্যাক্স দিয়ে আমরা সেটাকে পে করে সেই জিনিসটা কিনছি। নেক্সট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট কবে থেকে চালু হয়েছে? 1961 থেকে। দ্য লেভি অফ ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ইজ গভর্নড বাই দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, দ্যাট মিনস 1961 এ। এটা পুরো হোল ইন্ডিয়াতে আমাদের এটা অ্যাপ্লিকেবল আছে। ইট এক্সটেন্ডস টু দ্য হোল অফ ইন্ডিয়া। 1961 এ অ্যাক্টটা তৈরি হয়েছে। কবে থেকে কার্যকর হয়েছে অর্থাৎ কেম ইনটু ফোর্স? 1st April 1962। এখানে কতগুলো সেকশন আছে? ইট কন্টেইনস সেকশন 1 to 298 and শিডিউল 1 to XIB, that means 1 থেকে 14। up to the point clear students? Any queries? Am I audible? Yes, sir. Any queries? No, Up sir. to this point? No, sir. Okay, next. ইনকাম ট্যাক্সে কিছু সেকশন, সাবসেকশন, ক্লজ, সাব ক্লজ রয়েছে। তো আমি এখানে প্রথম পয়েন্ট এটা লিখেছি, এ সেকশন মে হ্যাভ সাবসেকশনস অর ক্লজেস and subclauses. When each part of the section is independent of each other and one is not related with other, such parts are called a clause. Example আমি বলতে পারি কি, সেকশন 2 আমরা পড়ব, সেকশন 2 এর মধ্যে সমস্তটাই কি পড়ে? ক্লজ। সেকশন 10 সমস্তটাই কি পড়ে? ক্লজ। অর্থাৎ বলছে যখন কোনো সেকশন ইন্ডিপেন্ডেন্ট সিচুয়েশনে গড়ে ওঠে, পার্ট, ইচ পার্ট ইন্ডিপেন্ডেন্স, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাকে আমরা বলবো ক্লজ। আর যখন আমরা বলবো ডিপেন্ডেন্ট তখন তাকে আমরা বলবো সাবসেকশন। এক্সাম্পল হিসেবে বলতে পারি সেকশন 5, সেকশন 70। তাহলে কনসেপ্ট আমি এখানে দিলাম, ক্লজ কি, সাব ক্লজ কি, সাবসেকশন কি। নেক্সট, ইনকাম ট্যাক্স ইজ আ ট্যাক্স levied on the total income of the previous year of every person. ইনকাম ট্যাক্স এক রকমের ট্যাক্স যেটা টোটাল ইনকামের উপর চার্জ করতে হয়। কবে করতে হয়? প্রিভিয়াস ইয়ারে করতে হয়, প্রতিটা মানুষের উপর, অর্থাৎ প্রতিটা ব্যক্তির উপর। আমরা পরে আসছি যে প্রিভিয়াস ইয়ার কাকে বলে, পার্সন কি,
সমস্তটাই আলোচনা করব। নেক্সট, কম্পোনেন্টস অফ ইনকাম ট্যাক্স ল। কম্পোনেন্টস, ইনকাম ট্যাক্স ল এর কিছু কম্পোনেন্ট আছে। ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, অর্থাৎ যখন একটা তৈরি হয়েছে তখন ফার্স্ট কম্পোনেন্ট কি? ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। নেক্সট, ইনকাম ট্যাক্স রুলস, একটা তৈরি হয়ে কিছু রুলস এসছে ইনকাম ট্যাক্স রুল, যেটা 1962 থেকে এফেক্ট কাম ইনটু ফোর্স হয়েছে। নেক্সট, অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট। ফাইন্যান্স অ্যাক্টে কি হয়? ফাইন্যান্স অ্যাক্টে আমাদের প্রতি বছর যে বাজেট হয় সেখানে কিছু চেঞ্জ আপ হয়, সেই চেঞ্জ আপ গুলো এখানে দেখানো যায়। সার্কুলার, নোটিফিকেশন, কোর্ট ডিসিশন। সার্কুলারে কি হয়? সমস্ত যে নতুন যে অ্যামেন্ডমেন্ট গুলো হচ্ছে সেগুলো লেখা থাকে। নোটিফিকেশন কি হয়? নোটিফিকেশন জানিয়ে বা সার্কুলার মানে ডিফাইন করে, আর নোটিফিকেশন হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট গুলো হচ্ছে সেগুলো পুরোপুরি বলে দেওয়া থাকে ওখানে। আর কোর্ট ডিসিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেস ল আমাদের কোনো কিছু করতে হয়, যেরকম আমাদের স্যালারিতে করেছো তোমরা যে জেস্টেন্টার ডুপ্লিকেটার প্রাইভেট লিমিটেড ভার্সেস সিআইটি, এগুলো তোমাদের জন্য কেস ল দেখতে হবে, কোর্ট কেস ল। নেক্সট, এবার আমি আসছি যে মেন জিনিসগুলো আমাদের দরকার। এসএসসি, এটা কি? সেকশন 2 ক্লজ 7 ডিফাইন করেছে এসএসসি কি। অ্যান এসএসসি ইজ আ পারসন who earns income is liable to pay tax on his or her income. He or she is also called taxpayer. বলছে একজন এসএসসি অর্থাৎ নির্ধারী, বাংলায় বলে নির্ধারী, ইজ আ পারসন, একজন ব্যক্তি হবে যে ইনকাম করবে, গভর্নমেন্টকে ম্যান্ডেটরিলি ট্যাক্স পে করতে হবে তার ইনকাম যত করবে তার উপর, কিন্তু সেখানে সার্টেন পার্সেন্ট বেসিক আছে সেটা মেনটেন করে করতে হবে, প্রেসক্রাইব রেটে আমাদের করতে হবে। নেক্সট, প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার কি? সেকশন 3 তে ডিফাইন করা আছে, the year in which an assessee is going to earn income, অর্থাৎ যে ইয়ারে কোনো অ্যাসেসি বা ব্যক্তি ইনকাম করছে তাকে আমরা বলবো প্রিভিয়াস ইয়ার। ইট ইজ অলসো কল্ড ফিনান্সিয়াল ইয়ার। It means the financial year immediately preceding the assessment year. The year in which income is earned is known as previous year. The present previous year is 2022 to 23, and its assessment year is 2023 to 24. Previous. Next, assessment year. Assessment year. Section 2, clause 9. Assessment year তাহলে কাকে বলছে? The year in which a person or an assessee is going to pay tax. যখন যে ইয়ারে একজন ব্যক্তি ট্যাক্স দেবে গভর্নমেন্টকে তাকেই আমরা কি বলবো? অ্যাসেসমেন্ট ইয়ার বলে থাকবো। নেক্সট, ইনকাম চার্জেবল টু ট্যাক্স ইন দ্য সেম প্রিভিয়াস ইয়ার। বলছে আমরা যে ইয়ারে ইনকাম করছি সেই ইয়ারেই ট্যাক্স দেবো। কখন দেবো? কিছু এবিসিডি করে আমি 4টে পয়েন্ট এখানে লিখেছি। ফার্স্ট পয়েন্ট, income of a non-resident assessee from shipping business, section 172. Income of a person who is living India either permanently or for a long period. যখন কোনো পার্সন ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে তাহলে তাকে ট্যাক্স ক্লিয়ার করেই দেন যেতে হবে, সেকশন 174. ইনকাম of a person who is likely to transfer property to avoid tax. avoid tax property ট্রান্সফার করে দিচ্ছে তাহলে ওই ইয়ারই ট্যাক্স মেটাতে হবে। আর ইনকাম অফ এ ডিসকন্টিনিউড বিজনেস, অর্থাৎ যখন কোনো বিজনেস ডিসকন্টিনিউড হয়ে যাচ্ছে তাহলে তাকে ট্যাক্সটা সেই ইয়ারে সে চার্জ করতে পারে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারটাই অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে ধরে নিতে হবে। আপ টু দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার স্টুডেন্ট? এনি কোয়ারিজ অর এনি ডাউট? No, sir. Next, move on the next part. Person. Person means income tax এ পার্সনের ডেফিনেশন দেওয়া হয়েছে, যেটা সেকশন 2 ক্লজ 31 এ বলে দেওয়া আছে। The term person includes the following. পার্সনের মধ্যে কি কি পড়ে? প্রথম পড়ে an individual, a Hindu undivided family HUF, a company, a firm, an association of persons,
in short AOP, or a body of individual, in short BOI, whether incorporated or not. F, a local authority. G, artificial juridical person. The above 7 categories of a person is not exhaustive. That means not completed. এই সে 7টা পার্সনের ক্যাটাগরি ইনকাম ট্যাক্স দিয়েছে, এটা কমপ্লিট না। যদি ইনকাম ট্যাক্স চায়, নতুন কোনো পার্সনের ক্যাটাগরি ইনক্লুড করতে পারে। তো তোমাদের পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসে যে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে চায়। তো এখান থেকে এই বছর একটা প্রশ্ন এক্সপেক্ট করে চলতে পারো তোমরা। চলো নেক্সট আসছি আমরা ইনকামের ডেফিনেশন। ইনকামের ডেফিনেশন কি বলছে? সেকশন 2 ক্লজ 24, সেকশন 2 ক্লজ 24 এ যেটা বলেছে ইনকামের ডেফিনেশন দেওয়া হয়েছে। তো আয় কাকে বলে? তো এটার মধ্যে কি কি বলেছে? ইট ইনক্লুডস নাম্বার এ প্রফিটস অ্যান্ড গেইনস, নাম্বার বি ডিভিডেন্ডস, নাম্বার সি voluntary contributions received by a trust or institution created wholly or partly for charitable or religious purposes, or by certain research association or universities and other educational institutions or hospitals and other medical institution or an electoral trust. এদের থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে আমরা সেটাকে অর্থাৎ যদি এর থেকে কোনো আমি মানি পাই তাহলে সেটাকে ইনকাম হিসেবে গণ্য করা হচ্ছে বা কনসিডার করা হচ্ছে। নেক্সট, এনি ক্যাপিটাল গেইনস, any sum received by the assessee from his employees as contributions to any provident fund or superannuation fund or employee state insurance fund, that means ESI, or any other fund for the welfare of such employees. Number F, interest, any salary, any bonus, any commission or remuneration earned by a partner of a firm. G, any winnings from lotteries, crossword puzzles, races, including horse races, card games, and other games of any sort, or from gambling or betting of any form or nature whatsoever. Any sum received under a keyman insurance policy, any gift received by an individual for exceeding rupees 50,000. এখানে একটু বলা আছে যে যদি কোনো গিফট 50,000 টাকার উপর আসে তবে সেটা ফুললি ট্যাক্সেবল, আপ টু 50,000 নট ট্যাক্সেবল। Any sum received or receivable in cash or kind etc. This definition is inclusive and not exhaustive. অর্থাৎ এই ডেফিনেশনটাও কি বলছে? যদি ইনকাম ট্যাক্স চায় এখানে নতুন কোনো কিছু জিনিস অ্যাড করতে পারে, তাই না? এটা কমপ্লিট ডেফিনেশন নয়। নেক্সট, casual income. What do you mean by casual income? It is that receipt which is accidental, অর্থাৎ unexpected and non-recurring in nature. অর্থাৎ যে ইনকামটা বারবার হচ্ছে না আমার, মানে লাক বাই চান্স আমার হয়ে গেল, সেটাকে আমরা বলবো ক্যাজুয়াল ইনকাম। এর মধ্যে কি কি পড়ে? উইনিং ফ্রম লটারি, কুইজ, গেম শো, টিভি গেম শো, হর্স রেস, ক্যামেল রেস এটসেট্রা। Up to this, any queries or any doubt? No, sir. নেক্সট, হেডস অফ ইনকাম। আমাদের আজকে এটা নিয়ে কাজ আছে, কেন সেট আপ ক্যারি ফরওয়ার্ড করতে গেলে আগে আমাদের হেডস অফ ইনকামের সম্বন্ধে জানতে হবে, না হলে আমরা অঙ্ক করতে পারবো না। তো হেডস অফ ইনকাম সেকশন 14 এর মধ্যে বলে দেওয়া আছে। সেকশন 14 এ হেডস অফ ইনকাম বলছে দেয়ার আর 5 ক্যাটাগরিজ হেডস অফ ইনকাম। ফার্স্ট ওয়ান ইজ স্যালারিজ, ইনকাম ফ্রম স্যালারিজ, সেকশন 15 to 17. Income from house property, section 20 to 27. Profits and gains of business or profession, section 28 to 44. Capital gain, long term or short term, section 45 to 55. Income from other sources, section 56 to 59. আমি এখানে পুরো ডিটেলসে আমি যাব না, কারণ এর উপর ক্লাস আছে তোমাদের।
তো এখানে আমি যে হেডগুলো বলছি, এই হেডগুলোর অর্ডার তুমি চেঞ্জ করতে পারবে না, মানে এই হেডগুলো পরপরই থাকবে। তোমরা ক্লাস 11 অলরেডি পড়ে এসছো। তো এখানে যে ক্যাটাগরি গুলো দিয়ে দিয়েছে, এই যত রকমের সোর্স আমাদের ইনকামের যে সোর্স হবে, সেই হেডগুলোর মধ্যে আমাদের অর্থাৎ অ্যাড আপ করতে হবে। তো এই 5টা হেডকে আমাদের খুব ভাইটাল, আমাদের জানতেই হবে। নেক্সট আমি রেখেছি হাউ টু আইডেন্টিফাই দোজ অ্যাবাভ ইনকাম অ্যাট এ গ্লান্স। অর্থাৎ আমি যে এই হেডগুলো বললাম, এই হেডের মধ্যে কি কি ইনকাম আমার পড়ে সেটা আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি তোমাদের। তো প্রথমে দেখো আমি রেখেছি ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি মিনস কি, স্যালারি থেকে আমার যে ইনকামটা হচ্ছে, অর্থাৎ when assessee or taxpayer gets remuneration from any company or organization, অর্থাৎ এখানে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ মাস্ট বি এক্সিস্ট। অর্থাৎ এখানে এমপ্লয়ার আর এমপ্লয়ির মধ্যে একটা রিলেশনশিপ অবশ্যই কাজ করবে, যেখানে কি হবে, এমপ্লয়ার আমাকে স্যালারি প্রোভাইড করছে, এমপ্লয়ি স্যালারিটা রিসিভ করছে। তো যত রকমের ইনকাম আমার হবে সব স্যালারির মধ্যে ঢুকবে। এক্সাম্পল হিসাবে আমি বলেছি পেনশন, গ্র্যাচুইটি, লিভ স্যালারি, এনি ফর্ম অফ স্যালারি। তো এখানে পেনশনটা হচ্ছে ফ্যামিলি পেনশন না, ফ্যামিলি পেনশনটা আদার সোর্সের মধ্যে যায়। যখন পেনশনটা উইডো পেনশন হলে আদার সোর্সে যাবে, নর্মাল পেনশন আর স্যালারির মধ্যে আসবে। নেক্সট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। হাউস প্রপার্টির মধ্যে আমরা কি পাই, এনি রেন্টাল ইনকাম। অর্থাৎ আমার একটা বাড়ি আছে, আমি সেই বাড়িটাকে ভাড়া দিচ্ছি, অর্থাৎ লেট আউট ফর রেসিডেন্স হতে পারে, লেট আউট ফর বিজনেস হতে পারে, এটসেট্রা পারপাস। তাহলে আমার ওখান থেকে যে ইনকামটা হচ্ছে এটাকে আমি রেন্টাল ইনকাম হিসাবে, যা যা ইনকাম হবে সবই ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে পুট করব। নেক্সট প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন। প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস প্রফেশনের মধ্যে আমরা কি করি, অর্থাৎ কেউ যদি বিজনেস করে তাহলে বিজনেস রিলেটেড ইনকাম সব বিজনেস হেডের মধ্যে রাখতে হবে। কেউ যদি প্রফেশন থেকে ইনকাম করে তাহলে প্রফেশন রিলেটেড যা যা ইনকাম সব প্রফেশনে ইনক্লুড করতে হবে। অর্থাৎ ইনকাম আর্ন থ্রু বিজনেস, স্যালারি রিসিভ বাই এ পার্টনার ফ্রম এ পার্টনারশিপ ফার্ম, তাহলে সব এই ইনকাম গুলো আমরা কার মধ্যে ঢুকবো, বিজনেসের মধ্যে। আর প্রফেশনের মধ্যে কি আসবে, ইনকাম আর্ন ডিউ টু ডক্টর, মেডিকেল, লয়ার, সিএ, অর্থাৎ প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, নর্মাল সিএ হতে পারে। ওকে, নেক্সট আসছি ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কি, আমার কাছে একটা অ্যাসেট আছে, সেই অ্যাসেটটা আমি বিক্রি করছি, আমার কাছে একটা ক্যাপিটাল অ্যাসেট আছে, সেটা আমি বিক্রি করে, অর্থাৎ লং টার্ম হতে পারে, সেটা শর্ট টার্ম হতে পারে, 12 মাস অর্থাৎ 12 মান্থস, 24 মান্থস এন্ড 36 মান্থস এর ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি দিয়ে আমাদের ক্যাপিটাল অ্যাসেটকে ব্রেক করতে হয়, সেখান থেকে দেখতে হয় ওটা যদি মোর দ্যান 36 মান্থস হয় তাহলে লং টার্ম নেচার, লেস দ্যান 36 মান্থ হলে শর্ট টার্ম নেচার। ওকে, নেক্সট ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে কি পড়ছে, এই উপরের 4টে হেডের মধ্যে যে যে ইনকাম গুলো আসে না সব আসবে কার মধ্যে, ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে। তো আমি একটু ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি। প্রথমে ইনকাম ফ্রম সাবলেটিং। ইনকাম ফ্রম সাবলেটিং মানে কি, আমার বাড়ি, অর্থাৎ আমি হোম ওনার, আমি একজনকে ভাড়া দিলাম অর্থাৎ লেট আউট পারপাসে, সে আবার একজনকে ভাড়া দিল, তো এটাকেই বলা হয় ইনকাম ফ্রম সাবলেটিং। অর্থাৎ আমার ক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্সেস হয়ে যাচ্ছে। তো নেক্সট হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড ইনসাইড অর আউটসাইড ইন্ডিয়া, ফিস রিসিভড বাই এ ডাইরেক্টর ফর অ্যাটেন্ডিং বোর্ড মিটিং, ফ্যামিলি পেনশন, এখানে একটা নিয়ম আছে যে ₹15,000 or 1/3 of actual amount of pension received whichever is lower করে exemption অ্যামাউন্টটা লেস করে বাদ বাকি অ্যামাউন্টটা ট্যাক্সেবল হবে। remuneration received by a teacher for acting as an examiner, honorarium for writing an article, interest on bank deposit and loans, income from activity of owning and maintaining resources, rent from a vacant plot of land, income from private tuitions, income from royalty, lottery, puzzle, horse race, gambling, interest from post office savings bank, dividend from an Indian company, foreign company and UTI. তো এই আইটেম গুলো আমার 5টা হেডের মধ্যে পড়ছে।
তো টোটাল 5টা হেড আমি বললাম। নেক্সট আমি যাচ্ছি গ্রস টোটাল ইনকাম, যেটাকে আমরা শর্টে আমরা কি বলি, জিটিআই, অর্থাৎ গ্রস টোটাল ইনকাম আমাদের বার করতে হতে পারে, যেটা সেকশন 80B সাবসেকশন 5 এ বলে দেওয়া আছে। বলছে ইট রেফার্স টু দ্য সাবমেশন অফ ইনকাম আন্ডার দ্য 5 হেডস অফ ইনকাম as specified in section 14 of IT Act, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আমরা যে 5খানা হেডের ব্যাপারে পড়লাম, সেই 5খানা হেডের ইনকাম গুলোকে পরপর যোগ করলে যে ইনকামটাকে পাবো তাকে আমরা কি বলবো, গ্রস টোটাল ইনকাম, যেটাকে শর্টে বলা হয় জিটিআই। It is computed after considering the provisions of set-off and carry forward of losses and clubbing of income, but before allowing deduction under section 80 chapter Roman 6। মানে কি বলছে, আমরা এই যে গ্রস টোটাল ইনকামটা বার করব, সেট অফ ক্যারি ফরওয়ার্ড, যদি কোনো লস থাকে সেটাকে সেট অফ করে তারপর যদি কোনো ক্লাবিং অর্থাৎ কোনো মাইনর ডটার বা সন হয় তাদের কোনো ইনকামটা তার ফাদার কিংবা মাদারের সঙ্গে ক্লাব করে আমরা কি করব, গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেট করব। তো আমাদের টপিক এখানে কি, সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড। তো ওটা করাতে গেলে আমি বললাম যে হেডের ব্যাপারগুলো বলতেই হবে, আর 80C হচ্ছে টোটাল ইনকাম বার করার জন্য লাগে। নেক্সট, আপ টু দিস এনি ডাউট? Students, have you any queries? No, sir. Okay. Next part আমি যাচ্ছি, ডিটারমিনেশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। আমি যে ওপরে পার্সনের ক্যাটাগরি পড়ালাম, তো আমাদের টপিকটা বেশিরভাগ ইন্ডিভিজুয়ালকে নিয়ে, কেন আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করতে লাগে। তো ইন্ডিভিজুয়াল আমাকে দেখতে হবে একজন সে ইন্ডিয়ান না ইন্ডিয়ান না, এটা আমাকে চেকিং করতে হবে। এটা কি, অ্যাজ পার সেকশন 6 এ বলে দেওয়া আছে যে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, যেটা আর হবে একজন, কেউ হতে পারে ইন্ডিভিজুয়াল। রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, যেটাকে ইন শর্টে বলা হয় RNOR। আর নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, এখানে কিছু রুলস আছে যেটা ম্যাম তোমাদের ক্লাসে বলবেন। আমি জাস্ট বলে দিলাম যে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট আর রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট কথার মানে হচ্ছে, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট মানে হচ্ছে পুরোপুরি সে ভারতে থাকে, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট মানে হচ্ছে কিছুটা ভারতে থাকে আবার কিছুটা বিদেশে থাকে, অর্থাৎ ফরেন কান্ট্রিতে থাকে। আর নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া মানে হচ্ছে পুরোটাই ভারতের বাইরে। নেক্সট, ইনকামস হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। কোন কোন ইনকাম গুলো টোটাল ইনকামের মধ্যে ধরা হয় না বা কনসিডার করা হয় না, যেরকম কি, ফার্স্ট ওয়ান ইজ এগ্রিকালচারাল ইনকাম, সেকশন 10 clause 1, amount received by a member from the income of the HUL, section 10 clause 2, share of profits of a partner from a partnership firm, section 10 clause 2A, payments to Bhopal gas victims, section 10 clause 10BB, daily allowances to MPs and MLAs, section 10 clause 17, scholarships, section 10 clause 16, payment from Sukanna Samriddhi account, section 10 clause 11A, awards for literary, scientific and artistic works and other awards by the government, section 10 clause 17A. Next, compensation received on account of disaster, section 10 clause 10BC. Next, family pension received by widow, children, nominated family members, heirs of armed force member, section 10 clause 19, income of local authority, section 10 clause 20। এই ইনকাম গুলো আমাদের টোটাল ইনকামের মধ্যে ধরা হয় না, অর্থাৎ গ্রস টোটাল ইনকাম বার করতে গেলে ধরা হয় না। এর আরো কিছু আছে, আমি জাস্ট শর্টে বলে দিলাম কতগুলো। তো এই ছিল আমার বেসিক, অর্থাৎ সেট অফ ক্যারি ফরওয়ার্ডে এন্টার করার আগে আমার আগে ট্যাক্স নিয়ে কিছু ইন্ট্রোডাকশন। কারোর কোনো জিজ্ঞাসা আছে এত অবধি? পুরো কোয়ারিজ আছে?
সুভাশিস বসাক, কোনো সমস্যা আছে? কোনো কোয়েরি No, আছে? sir. এত অব্দি কোনো সমস্যা আছে? No, sir. Okay. Then No, sir. okay. Then I move forward, set up, carry forward. PowerPoint presentation is visible or not? Yes, Let sir. me confirm. Visible. Okay. দেখো, তোমাদের যে টপিকটা আমি কভার করব সেটা হচ্ছে সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। এখান থেকে তোমরা মোটামুটি 10 মার্কস এক্সপেক্ট করে চলতে পারো, কেন তোমাদের এখান থেকে ডিডাকশনের সঙ্গে সেট অফ ক্যারি ফরওয়ার্ড অফ লসেস অর থাকে। তো রোড ম্যাপ ফ্রম দিস টপিক আমরা এখানে কি কি শিখবো। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখবো, চ্যাপ্টারটার কি কি ইন্ট্রোডাকশন আছে, চ্যাপ্টারটা কি। দেন প্রসেস অর স্টেপস অফ সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ডেড কিভাবে করতে হয়। ইন্ট্রাহেড অর ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট যেটা সেকশন 70, ইন্টারহেড অ্যাডজাস্টমেন্ট সেকশন 71, intrahead and interhead setup of losses provisions, carry forward of losses, summary of carry forward of losses and setup under section 71B, 72, 73, 74, 74A. Next, items which cannot be set up and cannot be carry forward, that is casual losses. Order of set of non-speculative business losses. Then আমি সলভ মাস্টার প্রবলেম, এটা মাস্টার প্রবলেম সলভ করাবো আর কিছু ইয়ার কোয়েশ্চেন সলভ করাবো আর সাজেশন। ওকে, স্টার্ট। ইন্ট্রোডাকশন। তো সেট অফ ক্যারি ফরওয়ার্ড জিনিসটা কি? ইন্ট্রোডাকশনের মধ্যে আমি প্রথমে এটা বলছি, ইনকাম ট্যাক্স ইজ আ সিঙ্গেল ট্যাক্স। ইনকাম ট্যাক্স একটা কি? a single tax and not a collection of taxes imposed on individual 5 heads of income. আমরা যে ট্যাক্সটা ক্যালকুলেট করি, আমরা 5টা হেডের আলাদা আলাদা করে কোনো ট্যাক্স ক্যালকুলেট করা হয় না। সব ইনকাম অর্থাৎ সব হেডের ইনকামকে সাম আপ করে আমাকে গ্রস টোটাল ইনকাম বার করে দেন ডিডাকশন লেস করে টোটাল ইনকামের উপর আমাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হয়। তো তো এখানে যেটা বলা হচ্ছে যে আলাদা ইন্ডিভিজুয়াল আমাকে করতে হয় না, সব মার্চ করে যে ইনকামটা হবে তার উপর আমাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। নেক্সট, সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস ইজ আ ট্যাক্স বেনিফিট which can reduce not only the quantum of gross total income GTI but also the tax liability of an assessee in the same financial year. বলছে সেট অফ ক্যারি ফরওয়ার্ড অফ লসেস এটা একটা ট্যাক্স বেনিফিট, অর্থাৎ ইনকাম ট্যাক্স আমাদের একটা বেনিফিট দিচ্ছে যে তোমরা যদি কোনো লস হয়ে থাকে প্রিভিয়াস ইয়ারে বা প্রিসিডিং অফ প্রিভিয়াস ইয়ারে, তোমরা এই লসটাকে তোমরা সেট আপ করতে পারবে যে কোনো ইনকামের সাথে। বাট এখানে কিছু লিমিটেশন আছে, অর্থাৎ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে বা প্রভিশন আছে, সেটাই আমরা আলোচনা করব। তো বলছি আমরা কি যেরকম আমরা গ্রস টোটাল ইনকামটাকে কমাতে পারবো, সেটা আমরা ট্যাক্সটাও করবো কমাতে পারবো। তার কারণ কি? যত কম ট্যাক্স, যত ইনকাম কম হবে তত আমার ট্যাক্স কম দিতে হবে। ওকে, নেক্সট, the adjustment of any negative income or loss from any source of income or head of income against another sources of income or heads of income is called set off of losses. মানেটা কি বলছে? বলছে যখন আমরা কোনো নেগেটিভ ইনকাম বা লস যখন পাবো কোনো সোর্স থেকে বা কোনো হেডস অফ ইনকাম থেকে, তখন সেই লসটাকে আমাকে অন্য কোনো অ্যানাদার হেড বা সেই হেডেরই ইনকামের সঙ্গে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের ইনকামের সাথে আমি কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, যেটাকে বলা হচ্ছে সেট অফ লসেস। নেক্সট, when the income of the current financial year does not have sufficient balance to adjust the negative income or loss of the same year,
then such unadjusted negative income or loss can be carried forward to subsequent years for set off against the income of such subsequent years. But there is time limited in certain losses. বলছে কি, ধরো আমার একটা হেড থেকে লস হয়েছে, তো আমি সেই লসটা ধরো আমার হয়েছে 30,000, তো আমি ম্যাক্সিমাম 20,000 সেট আপ করতে পারলাম, 10,000 সেট আপ করতে পারলাম না, ওটাকে আমাকে নেক্সট নেক্সট ইয়ার বা নেক্সট কিছু ইয়ার্স এর জন্য আমাকে কি করতে হবে, ক্যারি ফরওয়ার্ড করে দেবে ফর সেটিং অফ করার জন্য, অর্থাৎ সেট অফ করার জন্য ইনকামের সাথে। তো এটাকে বলছে সেট আপ ক্যারি ফরওয়ার্ড। আর লাস্টে কি বলছে, দ্য ট্রু টোটাল ইনকাম অফ অ্যান অ্যাসেসি ক্যান বি ফাউন্ড আউট only after setting off those losses or negative incomes. বলছে আমরা যে অ্যাকচুয়াল ইনকামটা পাবো বা অ্যাকচুয়াল টোটাল ইনকামটা পাবো যার উপর ট্যাক্স চার্জ হবে একটা পার্সনের, কি করে পাবো, সেট অফ ক্যারি ফরওয়ার্ড করার পর আমি এটা পাবো। অর্থাৎ তারপর থেকে আমি গ্রস টোটাল ইনকাম পাবো, তারপর ডিডাকশন লেস করিয়ে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে টোটাল ইনকাম। সেটাকে আমরা বলছি ট্রু টোটাল ইনকাম। কারোর কোনো জিজ্ঞাসা আছে এত অবধি? সেট অফ ক্যারি ফরওয়ার্ড অফ লসেস এর কনসেপ্ট বা ইন্ট্রোডাকশনটা বোঝা গেছে, জিনিসটা কি? হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই তো? নেক্সট। না স্যার। ওকে, নেক্সট। নেক্সট, প্রসেস অর স্টেপস অফ সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড। অর্থাৎ আমরা কিভাবে সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড করব, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তো সেই রুলস অ্যান্ড রেগুলেশনটা কি, সার্টেন প্রভিশন অফ আইটি অ্যাক্ট গভর্নস দ্য প্রসেস অফ সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। থ্রি বেসিক প্রিন্সিপালস অফ আইটি ইনকাম ট্যাক্স অ্যাজ ফলোজ। তিনটে প্রসিডিওরে করা হয়ে থাকে। First one is intra-head or inter-source adjustment. এটা মানে কি, adjustment of negative incomes or losses of different sources of income under the same head of income. অর্থাৎ আমি হাউস প্রপার্টি থেকে লস হয়েছে, তো আগে হাউস প্রপার্টির কোনো যদি ইনকাম থাকে তো সেখান থেকে আগে আমাকে লসটা মেক আপ করতে হবে। ওকে, এটাকে আমরা কি বলবো, উইদিন দা সেম হেড। অর্থাৎ যেই হেডের কথা বলছি, যেই হেড থেকে লস হচ্ছে সেই হেডের ইনকাম থেকে যদি আমি সেট আপ করতে পারি, তাকে আমরা বলছি ইন্ট্রা হেড অর ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট। নেক্সট, ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট অফ নেগেটিভ ইনকামস অর লসেস আন্ডার ডিফারেন্ট হেড অফ ইনকাম। অর্থাৎ স্যালারির যদি কোনো লস হয়, সেই লসটা আমি বিভিন্ন হেড থেকে মাইনাস করতে পারবো। যেরকম আদার সোর্স থেকে মাইনাস করতে পারবো, যেরকম আমি স্যালারি থেকে মাইনাস করতে পারবো, যেরকম ক্যাপিটাল গেইন থেকেও মাইনাস করতে পারবো। এটাই বলছে। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট হেডস থেকে আমি যখন সেট আপ করতে পারি, তাকে আমরা কি বলি, ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট। নেক্সট, ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। আমি আগের স্লাইডে ডিসকাস করেছি এটা, আমি তাও আবার বলে দিচ্ছি। ক্যারি ফরওয়ার্ড অফ লসেস দ্যাট মিনস যখন আমরা কোনো আনঅ্যাডজাস্টেড লস আমাকে যদি কিছু থেকে যায়, অর্থাৎ আমি যে অ্যামাউন্টটা সেট আপ করতে পারলাম না, সেই অ্যামাউন্টটাকে আমায় কি করতে হবে, কিছু ইয়ারের জন্য অর্থাৎ সাবসিকুয়েন্ট ইয়ারের জন্য আমায় কি করে দিতে হবে, ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে এগেইনস্ট set off against income under any different sources. Okay, process or steps of set off and carry forward part is clear to all? হ্যাঁ স্যার। Next, intra-head adjustment or inter-source adjustment. Intra-head adjustment or inter-source adjustment যেটা সেকশন ডিলস করছে কত, সেকশন 70 তে। কি বলছে, প্রথম বুলেটে দেখো যেটা লিখেছি, দ্য অ্যাডজাস্টমেন্ট দ্যাট মিনস সেট অফ এনি নেগেটিভ ইনকাম অর লস ফ্রম এনি সোর্স অর এনি হেড অফ ইনকাম এগেনস্ট the positive income of any other source
or sources under the same head of income of the same মেন্টিলার। বলছে যখন আমরা কোনো নেগেটিভ ইনকাম, ধরো আমি বিজনেস প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস প্রফেশনের ব্যাপারে বলছি। ধরো বিজনেস প্রফেশনে আমার টেক্সটাইল বিজনেস আছে, তো টেক্সটাইল বিজনেস আছে, একটা রিটেল বিজনেস আছে। তো টেক্সটাইল বিজনেস থেকে লস আছে, আমি সেই লসটা আমি রিটেল বিজনেসের প্রফিট আছে, রিটেল বিজনেসের প্রফিট থেকে সেট আপ করতে পারি, তাকেই আমরা বলি ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট বা ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ ভিন্ন ভিন্ন সোর্স আমার হতেই পারে, কিন্তু উইদিন দ্য সেম হেডে যখন আমি সেট আপ করছি তাকেই আমরা কি বলবো, ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট। ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট। সেকেন্ড এক্সাম্পল হিসাবে আমি দিয়েছি, দেখো লস ফ্রম টেক্সটাইল বিজনেস ক্যান বি সেট অফ এগেনস্ট প্রফিট ফ্রম প্রিন্টিং বিজনেস। অর্থাৎ যদি টেক্সটাইল বিজনেস থেকে কোনো যদি লস হয়, সেই লসটা আমি সেট আপ করতে পারবো প্রফিট ফ্রম প্রিন্টিং বিজনেস থেকে। বি লস ফ্রম ওয়ান হাউস প্রপার্টি, দ্যাট মিনস সেলফ অকুপাইড। যে তোমরা সবাই জানো যে সেলফ অকুপাইড হাউসে কোনো রকম ইনকাম হয় না, কারণ নিজের বাড়িতে যখন নিজেই থাকছি তো এখানে কোনো ইনকাম নেই, পুরোটাই লস খায়। তো সেই লসটা আমরা সেট আপ করতে পারবো ইনকাম ফ্রম অ্যানাদার হাউস প্রপার্টি থেকে। অর্থাৎ ধরো মনে করো হাউস ওয়ান হাউস টু, হাউস ওয়ানটা হচ্ছে সেলফ অকুপাইড পারপাসে, হাউস টু লেট আউট পারপাসে। হাউস ওয়ানে আমার লস হয়েছে, হাউস টু তে আমার লেট আউট থেকে ইনকাম হয়েছে। তা হাউস ওয়ানের লসটা আমি হাউস টু এর মেকআপ করতে পারবো ওই হেড থেকে। সেম হেডের কথা বলছি, যাকেই বলা হয় ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট। তো আর পরেরটা কি বলেছি, নেক্সট এক্সাম্পল দিয়েছি, শর্ট টার্ম ক্যাপিটাল লস ক্যান বি সেট অফ এগেনস্ট বোথ শর্ট টার্ম ক্যাপিটাল গেন অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল গেন। বলছে শর্ট টার্ম ক্যাপিটাল লস যেটা আছে সেটা আমরা সবসময় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা শর্ট বা লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে সেট আপ করতে পারবো। কিন্তু বাট লং টার্ম ক্যাপিটাল লস যদি থাকে, অলওয়েজ সবসময় আমাকে করতে হবে লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে সেট আপ অ্যাকর্ডিং টু প্রভিশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো এক্সেপশন আমি এখানে কিছু দিয়েছি। এক্সেপশন কি দিয়েছি, লস ফ্রম স্পেকুলেটিভ বিজনেস ক্যান বি সেট অফ অনলি এগেনস্ট প্রফিট ফ্রম অ্যানাদার স্পেকুলেটিভ বিজনেস, যেটা সেকশন 73 সাবসেকশন 1 এ বলে দেওয়া আছে। তো স্পেকুলেটিভ বিজনেস মানে কি, বাংলায় যাকে বলে ফাটকা ব্যবসা বা ফাটকা কারবার। স্পেকুলেটিভ বিজনেস মানে শেয়ার, মানে যেটা আমি আগে থেকে টাকা ওখানে ইনভেস্ট করছি ফিউচারে বেনিফিট পাওয়ার জন্য, মানে অ্যাক্সিডেন্টাল ওটা পারে, রেস হতে পারে, রেসে আমি টাকা লাগাচ্ছি, সেটা স্পেকুলেটিভ বিজনেস বলে। শেয়ার হতে পারে, তোমার লটারি হতে পারে, এগুলো টাইপের হতে পারে, স্পেকুলেটিভ বিজনেস বলে। নেক্সট লস ফ্রম স্পেসিফাইড বিজনেস আন্ডার সেকশন 35 AD তে ক্যান বি সেট অফ অনলি এগেনস্ট প্রফিট ফ্রম আদার স্পেসিফাইড বিজনেস। কোয়েশ্চেনে মেনশন থাকবে স্পেসিফাইড বিজনেস, যেরকম হানি বিজনেস, হানি বিজনেস, এগুলো স্পেসিফাইড বিজনেস কিছু আছে, এগুলো একটুখানি বইতে দেখে নেবে। লস ফ্রম স্পেসিফাইড বিজনেস কোয়েশ্চেনে প্যাকেটে লেখাই থাকবে যদি দেয়, তো সেটা শুধুমাত্র স্পেসিফাইড বিজনেস থেকেই আমাকে সেট আপ করতে পারবে, আদারওয়াইজ ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে। লং টার্ম ক্যাপিটাল লস ক্যান বি সেট অফ অনলি এগেনস্ট লং টার্ম ক্যাপিটাল গেইন, সেকশন 70 সাবসেকশন 3। লস ফ্রম দ্য অ্যাক্টিভিটি অফ ওনিং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস ক্যান বি সেট অফ only against income from the activity of owning and maintaining race horses। অর্থাৎ আমি ঘোড়াকে রেসে লাগাচ্ছি, নিজেরই ঘোড়া নিজেই মেনটেন করছি, সেটা যদি এই পারপাসে হয়, তো এখান থেকে যদি কিছু লস হয়, এই লসটা একমাত্র সেই ইনকাম ফ্রম ওনিং অ্যান্ড মেনটেনিং রেস হর্স থেকে আমাকে লেস করতে পারবো, যেটা সেকশন কত 74A সাবসেকশন 3। নেক্সট শর্ট টার্ম ক্যাপিটাল লস STCL can be set off against both short-term capital gain and long-term capital gain. Section 70, subsection 2. Intra-head adjustment. Clear to all? Anyone? Any query or doubt? No, sir. Subhasit? না স্যার। Okay.
নেক্সট, ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট, সেকশন 71। তো আমরা প্রথমেই বলেছিলাম কি ইন্ট্রা হেড আমরা পড়বো, নেক্সট আসছি আমরা ইন্টার হেড। ইন্ট্রা হেড বললাম কি আগে আমাকে দেখতে হবে উইদিন দ্য সেম হেডে আগে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, যদি না করতে পারি তাহলে আমাকে অন্য হেডের সাথে অ্যাডজাস্টমেন্ট করাতে হবে। তো এখানে আমরা সেই অন্য হেডের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারেই পড়ব। দ্য অ্যাডজাস্টমেন্ট setup of any negative income or loss from any head of income against the positive income of any other heads of income of the same assessment year। বলছে সোজা প্লেন ভাষায় যদি বলি, যখন একটা হেড অর্থাৎ ধরো আমি হাউস প্রপার্টি হেড থেকে কোনো লস হয়েছে, সেই হেডের লস যখন আমি অন্য কোনো হেড অর্থাৎ স্যালারি থেকে হতে পারে, বিজনেস প্রফেশন থেকে হতে পারে, ক্যাপিটাল গেইন থেকে হতে পারে, আদার সোর্স হতে পারে, এই পার্টিকুলার হেড থেকে যখন বিয়োগ লেস করতে পারবো বা অ্যাডজাস্ট করতে পারবো তাকে আমরা বলবো ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ এখানে যখন ডিফারেন্ট হেডের ব্যাপারে কথা বলবো তখন আমরা ইন্টার হেড অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে পড়বো। নেক্সট এক্সাম্পল হিসেবে আমি কি বলেছি, বিজনেস লস ক্যান বি সেট অফ এগেইনস্ট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। বিজনেস লস আমরা কি দিয়ে সেট আপ করতে পারবি, কি দিয়ে সেট আপ করতে পারি, আমরা হাউস প্রপার্টি কোনো ইনকামের সাথে সেট আপ করতে পারি। নেক্সট, ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট সেট আপ ইজ অ্যাপ্লিকেবল হোয়েন, only when the intra-head setup is not sufficient to adjust inter-loss of any head of income। আমি প্রথমেই বললাম যখন আমরা within the same হেডে সেই লসটাকে আমরা যখন মিট আপ করতে পারছি না তখন আমরা ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট করব, আদারওয়াইজ না। ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট থেকেও যদি কিছু না করতে পারি তাহলে সেটাকে আমাকে ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে কিছু সাবসিকুয়েন্ট ইয়ার্স এর জন্য। তো এখানেও কিছু এক্সেপশনস আছে, আমরা প্রথমেই পড়লাম, তারপরে আমি পুরো রুলসটা আমি বলবো। তো এক্সেপশনস গুলো কি, ফার্স্ট হচ্ছে লস আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইনস ক্যান নট বি সেট অফ এগেইনস্ট ইনকাম আন্ডার এনি হেডস অফ ইনকাম, সেকশন 73 সাবসেকশন 3। বলছে কি ক্যাপিটাল গেইন থেকে যদি কোনো লস হয় সেটা অন্য কোনো হেড থেকে আমরা সেট আপ করতে পারবো না, বাট লস আন্ডার এনি আদার হেড ক্যান বি সেট আপ এগেইনস্ট দ্য ইনকাম আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইনস, যেটা সেকশন 71 সাবসেকশন 2 তে বলেছে। বলছে যদি অন্য কোনো হেড থেকে লস হয় অর্থাৎ স্যালারি থেকে হতে পারে, বিজনেস থেকে হতে পারে, আদার সোর্স থেকে হতে পারে, তাহলে সেইটা আমরা কি করব, আমরা ক্যাপিটাল গেইন থেকে লেস করতে পারবো। কিন্তু ক্যাপিটাল গেইন থেকে যদি কোনো লস হয় সেটা আমরা অন্য কোনো হেড থেকে আমরা কি করতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারবো না। নেক্সট নাম্বার বি, লস ফ্রম নন স্পেকুলেটিভ বিজনেস ক্যান বি সেট অফ ফ্রম এনি আদার হেডস অফ ইনকাম other than income from salaries, যেটা সেকশন 71 সাবসেকশন 2 এ তে বলা আছে। বলছে কি যদি কোনো নন স্পেকুলেটিভ বিজনেস হয়, মানে নরমাল বিজনেস, রিটেল বিজনেস, টেক্সটাইল বিজনেস, প্রিন্টিং বিজনেস, হোয়াটএভার নেম কল, তো এগুলো যদি হয় তাহলে আমরা কি বলবো, এই বিজনেস যদি কোনো লস হয় তাহলে আমরা কি করব, এনি আদার হেড থেকে আমরা লেস বিয়োগ সেট আপ করতে পারবো শুধু স্যালারি বাদে, অর্থাৎ স্যালারিটাকে করা যাবে না। তো যেটা সেকশন 71 সাবসেকশন 2 এ তে বলে দেওয়া আছে। নাম্বার সি তে কি বলছে, লস ফ্রম হাউস প্রপার্টি ক্যান লস ফ্রম হাউস প্রপার্টি ক্যান বি সেট অফ এগেইনস্ট ইনকাম আন্ডার এনি হেড আপ টু ₹2 লাখ। বলছে হাউস প্রপার্টি থেকে যদি কোনো লস হয় আগে তো আমরা নিজের ইন্টার হেড সেট আপ করবো, যদি করে যদি কিছু অ্যামাউন্ট থাকে, তো এই যে ডিফারেন্ট হেডে যে আমি সেট আপ করতে যাব তো ম্যাক্সিমাম 2 লাখ অবধি আমি সেট আপ করতে পারবো, ম্যাক্সিমাম 2 লাখ অবধি সেট আপ করতে পারবো।
তো এখানে একটা জিনিস আমি বলে দিই, ধরো হাউস 1 হাউস 2 আছে। হাউস 1 থেকে হাউস 1 হচ্ছে লসে হয়েছে, হাউস 2 ইনকামে হয়েছে। হাউস 1 থেকে যে লসটা হয়েছে সেটা হচ্ছে 3 লাখ, আর হাউস 1 এ যে ইনকামটা আছে ওটা 1 লাখ মনে করো। তাহলে হাউস 1 থেকে আগে হাউস 2 থেকে আমি আগে সেট আপ করে দিলাম 1 লাখ, রিমেইনিং আমার পড়ে থাকলো 2 লাখ। এই 2 লাখ আমি ম্যাক্সিমাম যে কোনো একটা হেড থেকে বিয়োগ করতে পারবো, ঠিক আছে? এটাই এখানে মেন। এবার যদি অ্যামাউন্টটা 4 লাখ থাকে, লসটা 4 লাখ থাকে, তাহলে 4 লাখ যখন থাকছে তখন আমি কি করব? আগে আমি দেখব আমার হেডে নিজে ইন্ট্রা হেডে কি আছে। ইন্ট্রা হেডে যদি 1 লাখ থাকে তাহলে 1 লাখ সেট আপ করে দিলাম। এবার অন্য হেড থেকে আমি ম্যাক্সিমাম 2 লাখ সেট আপ করে বাদ বাকিটা ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে। এটাই হচ্ছে ইন্টার হেড অ্যাডজাস্টমেন্টের রুল, যেটা সেকশন 71 এ বলে দেওয়া আছে। কারোর কোনো এত অব্দি জিজ্ঞাসা আছে? আপ টু দ্যাট পয়েন্ট ক্লিয়ার অর নট? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার যদি বলে দেয় লং টার্ম, না, যদি বলে দেয় ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস 1 লাখ টাকা, ওকে, আর তার সাথে লস বলে দিয়েছে বিজনেস বি তে 2 লাখ টাকা, তাহলে কি স্যার সেটার সাথে অ্যাডজাস্ট হতে পারে? ওটা স্পেকুলেটিভ, দেখতে হবে ওটা স্পেকুলেটিভ বিজনেস দিয়েছে কিনা। হ্যাঁ স্যার যদি স্পেকুলেটিভ বিজনেস, business- তাহলে লেস হবে। লেস মেন করা যাবে কথা তো স্যার? হচ্ছে হ্যাঁ, স্পেকুলেটিভ লস যদি থাকে সেটা স্পেকুলেটিভ ইনকাম থেকে লেস করতে পারবো, আদারওয়াইজ করা যাবে না না স্যার, না। এখানে বলে দিয়েছিল স্যার ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস একটা অঙ্কে, হ্যাঁ, আর বলেছিল নর্মাল লস ফ্রম বিজনেস বি। নরমাল লস ফ্রম বিজনেস বি, দ্যাট ইজ হ্যাঁ তার, নন স্পেকুলেটিভ লস, হ্যাঁ তাই নন তো? স্পেকুলেটিভ লস স্যার। হ্যাঁ, লেস করা যাবে, আমি পরে আসছি, পরের স্লাইডে আছে। ওকে স্যার, ওকে স্যার। লেস করা যাবে, কোনো সমস্যা আছে বুঝতে? শুধু না স্যার। মাথায় রাখো যে স্পেকুলেটিভ লস অলওয়েজ সেট আপ করতে স্পেকুলেটিভ ইনকাম থেকে, ঠিক আছে? নন স্পেকুলেটিভ লস যদি হয় যে কোনো কিছু থেকে করা যাবে, স্পেকুলেটিভ থেকে করা যাবে, নন স্পেকুলেটিভ থেকে করা যাবে। কোনো সমস্যা? না সুভাষিস স্যার, বসু? বুঝেছি স্যার। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আসো, দেখো নেক্সট স্লাইড। অর্থাৎ আমি পুরো প্রভিশনটা এখানে বলে দিয়েছি, কারণ এখানে এই পার্টটা যদি কেউ ভালো করে বুঝে যায় তার কাছে অঙ্ক খুব ইজি হয়ে যাবে। সেট অফ ক্যারি ফরওয়ার্ড থেকে অঙ্ক কোনো সমস্যা নেই, 10 মার্কস ইজিলি পাওয়া যায়। তো দেখো, ইন্ট্রা হেড অ্যান্ড ইন্টার হেড সেট অফ লসেস প্রভিশন, অর্থাৎ আমরা যে রুলস বা যে প্রসিডিওরে আমরা অঙ্কটা করব। ফার্স্ট আমি এখানে যে লসটা নিয়ে কথা বলেছি যেটা হচ্ছে স্পেকুলেটিভ বিজনেস লস। স্পেকুলেটিভ বিজনেস লস এটাকে আমরা কিভাবে সেট আপ করব? সেট আপ এগেইনস্ট অনলি ফ্রম দ্য স্পেকুলেটিভ প্রফিট। আমরা কি করব? স্পেকুলেটিভ প্রফিট থেকেই আমরা সেই লসটাকে বাদ দিতে পারবো, মানে স্পেকুলেটিভ লস থাকলে। বাট লস আন্ডার এনি আদার হেডস অফ ইনকাম ক্যান বি সেট অফ এগেইনস্ট প্রফিট ফ্রম স্পেকুলেটিভ বিজনেস। যদি অন্য কোনো হেড থেকে লস হয় তাহলে সেই লসটা আমরা স্পেকুলেটিভ প্রফিট থেকে আমরা সেট আপ করতে পারবো। যদি কোনো, আমি আবার বলছি, যদি কোনো অন্য হেড থেকে আমরা লস হয় সেটা স্পেকুলেটিভ বিজনেস থেকে যদি ইনকাম থাকে সেটা লেস করতে পারবো। শুধু একমাত্র স্পেকুলেটিভ বিজনেসের লস সবসময় সেট আপ করতে হবে স্পেকুলেটিভ প্রফিট থেকেই। নেক্সট, যদি নন স্পেকুলেটিভ বিজনেস লস থাকে, নন স্পেকুলেটিভ বিজনেস লস থাকে, তাহলে কি লেখা রয়েছে? সেট আপ এগেইনস্ট এনি হেডস অফ ইনকাম ইনক্লুডিং স্পেকুলেটিভ বিজনেস প্রফিট আদার দ্যান ইনকাম ফ্রম স্যালারি হেড। মানে ইনকাম ফ্রম স্যালারি হেড বাদ দিয়ে যা যা হেড আছে সব থেকেই আমি লেস করতে পারবো। বাট লস আন্ডার এনি আদার হেডস অফ ইনকাম ক্যান বি সেট অফ এগেইনস্ট প্রফিট ফ্রম নন স্পেকুলেটিভ বিজনেস। যখন এনি অন্য কোনো হেড থেকে আমার লস হবে তো সেই লসটাকে আমরা নন স্পেকুলেটিভ বিজনেস প্রফিট থেকে আমরা ডিডাক্ট করতে পারবো, অর্থাৎ সেট অফ করতে পারবো। নেক্সট, স্পেসিফাইড বিজনেস লস আন্ডার সেকশন 35 AD, এটা কি বলছে? সেট আপ করতে পারবো এগেইনস্ট অনলি ফ্রম দ্য স্পেসিফাইড বিজনেস প্রফিট। শুধুমাত্র কি করবো? স্পেসিফাইড বিজনেস প্রফিট থেকেই আমি এই লসটাকে এলিমিনেট করতে পারবো। বাট লস আন্ডার এনি আদার হেডস অফ ইনকাম ক্যান বি সেট অফ এগেইনস্ট প্রফিট ফ্রম স্পেসিফাইড বিজনেস।
অর্থাৎ অন্য কোনো হেড থেকে যদি আমার লস হয় তাহলে স্পেসিফাইড বিজনেস ইনকাম থেকে বা প্রফিট থেকে আমি সেটা লেস করতে পারবো। নেক্সট, লং টার্ম ক্যাপিটাল লস। লং টার্ম ক্যাপিটাল লস কি বলছে? সেট অফ অনলি এগেইনস্ট দ্য এলটিসিজি, মানে লং টার্ম ক্যাপিটাল লস সবসময় সেট অফ করতে পারবো এলটিসিজি অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে, আর শর্ট টার্ম ক্যাপিটাল লস আমরা সেট অফ করতে পারবো বোথ এলটিসিজি অ্যান্ড এসটিসিজি, অর্থাৎ শর্ট টার্ম থেকেও করতে পারবো লং টার্ম থেকেও করতে পারবো। ফার্স্ট প্রায়োরিটি দেবো শর্ট টার্মকে, যেহেতু শর্ট টার্মের আইটেম, যদি শর্ট টার্ম না থাকে দেন লং টার্ম থেকে করবো। বাট লস আন্ডার এনি আদার হেডস অফ ইনকাম, যদি অন্য কোনো হেডস অফ ইনকাম থেকে যদি লস হয় তাহলে আমরা ক্যাপিটাল গেইন থেকে সেটা মেক আপ করতে পারবো। নেক্সট, লসেস ফ্রম হাউস প্রপার্টি। লস ফ্রম হাউস প্রপার্টি ক্যান বি সেট অফ এগেইনস্ট ইনকাম আন্ডার any other head up to rupees 2 lakh, but loss under any other head of income can be set off against the income under the head income from house property। মানে কি বলছে, যখন হাউস প্রপার্টিতে কোনো লস হচ্ছে সেই লসটা আমি যে কোনো হেড থেকে মিট আপ করতে পারবো বা সেট আপ করতে পারবো আপ টু রুপিস 2 লাখ, আপ টু রুপিস 2 লাখ। কিন্তু আপ টু রুপিস 2 লাখ, কিন্তু লস ফ্রম এনি আদার হেড, অন্য কোনো হেড থেকে যদি কোনো লস হয় তাহলে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে সেটা বিয়োগ করতে পারবো অর্থাৎ ডিডাক্ট করতে পারবো। নেক্সট, লসেস ফ্রম দ্য অ্যাক্টিভিটি অফ ওনিং অ্যান্ড মেইনটেনিং রিসোর্সেস। এটা একমাত্র সেট অফ করা যাবে এগেইনস্ট ফ্রম সাচ টাইপ অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ লস ফ্রম অ্যাক্টিভিটি অফ ওনিং মেইনটেনিং রিসোর্সেস যদি লস হয় তাহলে সেটা একমাত্র কি করা যাবে, ইনকাম ফ্রম ওনিং অ্যান্ড মেইনটেনিং রিসোর্স থেকেই সেট আপ করতে পারবো। বাট লস আন্ডার এনি আদার হেডস অফ ইনকাম ক্যান বি সেট অফ এগেইনস্ট প্রফিট ফ্রম ওনিং অ্যান্ড মেইনটেনিং রিসোর্সেস, অর্থাৎ যদি অন্য কোনো হেড থেকে আমার লস হয় আমরা কি করতে পারবো, ওনিং অ্যান্ড মেইনটেনিং রিসোর্স থেকে আমরা সেট আপ করতে পারবো। আর লাস্ট ওয়ান ইজ ক্যাজুয়াল লস আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। যদি কোনো ক্যাজুয়াল লস থাকে, অর্থাৎ ক্যাজুয়াল লস মানে প্রথমেই বললাম উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজেল, হর্স রেস, যেটা ওনিং অ্যান্ড মেইনটেনিং কেস না, নর্মাল কেস, ঠিক আছে, এটসেট্রা, গ্যামলিং, বেটিং, এটসেট্রা। ক্যাজুয়াল লস ক্যান নট বি সেট অফ এগেইনস্ট এনি আদার হেড অফ ইনকাম। ক্যাজুয়াল লস কি করা যাবে না, Hello, am I audible to you? ইয়েস স্যার। Connection. Yes, sir. Actually, network connection চলে গেছিল। হেড এন্ড ইন্টার হেড সেটআপটা তোমরা পুরোটা বুঝেছো?
কারো কোনো জিজ্ঞাসা আছে? Yes, sir. স্যার হ্যালো। No, sir. হ্যালো হ্যালো, স্যার। হ্যাঁ হ্যালো। দিলীপ পোদ্দার, বলো। হ্যাঁ বলছি স্যার, শর্ট টার্ম ক্যাপিটাল লসটা কি লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করা যাবে? শর্ট টার্ম ক্যাপিটাল লস, লং টার্ম লং ক্যাপিটাল টার্ম গেইন, ক্যাপিটাল, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর স্যার অপোজিটটা মানে ধরুন শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে লং টার্ম ক্যাপিটাল লস। না, করা যাবে না। এটা দেখো, আমার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্ক্রিনের এখানে দেখো লং টার্ম ক্যাপিটাল লসের ব্যাপারে বলে দেওয়া আছে। লং টার্ম ক্যাপিটাল লস সেট অফ অনলি এগেইনস্ট দ্য লং টার্ম ক্যাপিটাল গেইন। ওকে ওকে স্যার, ওকে। শর্ট টার্ম ক্যাপিটাল লস সেট অফ এগেইনস্ট বোথ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এন্ড লং টার্ম ক্যাপিটাল গেইন। ওকে স্যার, ওকে স্যার। এই স্লাইডটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? সুভাশিস বসাক, তুমি আমাকে প্রশ্ন করেছিলে স্পেকুলেটিভ বিজনেস, কোনো সমস্যা আছে তোমার? না স্যার, বুঝেছি এবার। ক্লিয়ার তো? যে হ্যাঁ নন স্যার। স্পেকুলেটিভ বিজনেস যদি লস থাকে, আমরা স্পেকুলেটিভ বিজনেস থেকে আমরা এলিমিনেট করতে পারবো। ওকে ওকে স্যার। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, ক্যারি ফরওয়ার্ড অফ লস, আমি প্রথমেই বলেছিলাম যদি আমরা সেট আপ করতে না পারি তাহলে সেই লসটাকে আমাকে কি করে দিতে হবে? আমাকে ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে। দেখো, where the entire loss or part of the loss cannot be set up under the same head of income or under the different head of income due to insufficient amount or current assessment year, the respective loss or losses can be carried forward for set off against income for the subsequent years. অর্থাৎ কিছু বছরের জন্য আমায় কি করে দিতে হবে? ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে। নেক্সট, এইটা একটু ভালো করে দেখবে। দেখো, যদি কিছু আমার সামারি অফ ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, সেকশন নেচার অফ লসেস টু বি ক্যারি ফরওয়ার্ড, কোন লসটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করছি, কোন ইনকামের সঙ্গে সেট আপ করবো, ম্যাক্সিমাম কত বছর অবধি করতে পারবো, আর এটা কি যখন আমরা ইনকাম ট্যাক্স ফাইল করি তখন রিটার্ন সাবমিশনের সময় টাইম ডিউ টু অ্যাকচুয়াল টাইমে কি আমার করা উচিত না সেটাই এখানে বলে দেওয়া আছে। তো দেখো, সেকশন 71B, আনঅ্যাবজর্বড লস ফ্রম হাউস প্রপার্টি, যদি হাউস প্রপার্টি থেকে কোনো লস হয় তাহলে সেটা আমাকে কি করতে হবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে মিট আপ করতে হবে। আর এটা কত বছর অবধি চলবে? 8 অ্যাসেসমেন্ট ইয়ার অবধি চলবে। আর এখানে সাবমিশন অফ রিটার্ন ইন ডিউ টাইমের মধ্যে করতে হয় না, নো। 72, আনঅ্যাবজর্ব বিজনেস লস, যদি কিছু থাকে তাহলে আমরা কি করব? সেটাকে প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন থেকে এলিমিনেট করব। এটা কত বছর অবধি চলবে? 8 অ্যাসেসমেন্ট ইয়ার অবধি চলবে। রিটার্ন সাবমিশন করতে হবে, ইয়েস। 73, লস ফ্রম স্পেকুলেটিভ বিজনেস, কি থেকে আমরা মিট আপ করব? স্পেকুলেটিভ প্রফিট থেকে আমরা মিট আপ করব। এটা কত বছর অবধি আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারবো? 4 অ্যাসেসমেন্ট ইয়ার অবধি। লস সাবমিশন, ইয়েস। Next, 73A, loss from specified business under section 35AD, যেটা আমরা কার থেকে মিট আপ করবো? প্রফিট ফ্রম এনি স্পেসিফাইড বিজনেস, যেটা ইনডেফিনাইট পিরিয়ড অবধি চলবে, কোনো টাইম লিমিট নেই। আর হচ্ছে ইয়েস, রিটার্ন সাবমিশন, ইয়েস। 74, LTCL, লং টার্ম ক্যাপিটাল লস যদি থাকে, আমরা যখন ব্রড ফরওয়ার্ড অর্থাৎ সেট অফ ক্যারি ফরওয়ার্ড করে যখন নিয়ে আসবো তখন লং টার্ম ক্যাপিটাল গেইন থেকেই ডিডাক্ট করব। কত বছর অবধি আমি বেনিফিট পাই? 8 বছর অবধি, 8 ইয়ার্স, ইয়েস। STCL, শর্ট টার্ম ক্যাপিটাল লস, যেটা মিট আপ করতে পারি আমরা কি করে? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিয়েও করতে পারি, আবার লং টার্ম ক্যাপিটাল গেইন দিয়েও করতে পারি। কত বছর অবধি চলবে? 8 অ্যাসেসমেন্ট ইয়ার অবধি চলবে, এটা ইয়েস। নেক্সট, 74A, লস ফ্রম দ্য অ্যাক্টিভিটি অফ ওনিং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস, কি দিয়ে প্লেস করব? ইনকাম ফ্রম সাচ অ্যাক্টিভিটি, যেটা 4 অ্যাসেসমেন্ট ইয়ার অবধি চলবে, যেটা ইয়েস। অর্থাৎ ডিউ টাইমে আমাকে রিটার্ন সাবমিশনের সময় রিটার্ন সাবমিশন করতে হবে এই লস গুলোকে। নেক্সট, আর লাস্ট আছে, লাস্ট ওয়ান ইজ 32 সাবসেকশন 2, আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন, যদি থাকে এটা বিজনেস পারপাসে ইনকাম আন্ডার এনি হেড আদার দ্যান স্যালারি, স্যালারি বাদে যে কোনো হেডস অফ ইনকাম থেকে আমি লেস করতে পারবো, ইনডেফিনাইট পিরিয়ড অবধি আমার চলবে। আর রিটার্ন সাবমিশন, নো।
তো এটা আমি কি বললাম, ক্যারি ফরওয়ার্ড যে লস গুলো করবো, আমি কত বছর অব্দি ইনকাম ট্যাক্স আমাকে বেনিফিট দেবে সেটাই এখানে বলে দেওয়া আছে। আর যখন ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসছি তার থেকে আমাকে সেগুলোকে এলিমিনেট করতে হবে। অর্থাৎ ব্রড ফরওয়ার্ড যদি কিছু লস থাকে প্রিভিয়াস ইয়ারে, সেটা এটা। যদি কোনো জিনিস 8 বছরের ওভার হয়ে যায়, 8 অ্যাসেসমেন্ট ইয়ারে ক্রস করে যায়, তাহলে সেটা এক্সপায়ার্ড করে গেল, তাহলে সেটা আর অঙ্কের মধ্যে আসবে না। কারোর কোনো জিজ্ঞাসা আছে এই সামারিটা নিয়ে, ক্যারি ফরওয়ার্ড অফ লসেস? এনিওয়ান? আনমিউট। নো স্যার। না স্যার। শুনেই তো সুভাষিস বসাক, তোমার কোনো? না স্যার। ওকে, then I the next slide. Next, losses which cannot be set up or carry forward. কোন লস গুলোকে আমরা সেট আপ করতে পারবো না আর ক্যারি ফরওয়ার্ডে করতে পারবো না? লস ফ্রম গ্যাম্বলিং, বেটিং, কার্ড গেমস, উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজেল, রেস ইনক্লুড হর্স রেস। যদি এই আইটেম গুলো আমাকে দিয়ে দেয় তাহলে আমরা এটা কি করতে পারবো না, আমরা এগুলোর দিকে তাকাবো না, অর্থাৎ সেট আপও করতে পারবো না, ক্যারি ফরওয়ার্ডও করতে পারবো না। আর কি করতে পারবো না? লস ফ্রম অ্যান এক্সেম সোর্স, অর্থাৎ যে ইনকাম গুলো আমার এক্সেম, যেটা আমি প্রথমেই বললাম যে ইনকাম গুলো আমার টোটাল ইনকামের মধ্যে আসে না, যেমন এগ্রিকালচার ইনকাম, শেয়ার অফ প্রফিট, স্কলারশিপ এটসেট্রা, এগুলোকে আমরা সেট আপও করতে পারবো না, ক্যারি ফরওয়ার্ডও করতে পারবো না। নেক্সট, অর্ডার অফ সেট আপ নন স্পেকুলেটিভ বিজনেস লসেস। যদি কোনো নন স্পেকুলেটিভ বিজনেস লস তোমার থাকে, অর্থাৎ দ্যাট মিনস নর্মাল বিজনেস এটা, তাহলে কিছু অর্ডার আমাকে মেনটেন করতে হয় সেট আপ করার সময়। তো ফার্স্টেই আমাকে যে অর্ডারটা মেনটেন করতে হবে সেটা হলো কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন অঙ্কের মধ্যে দিয়েছে কিনা দেখতে হবে, যদি থাকে তাহলে লেস করতে হবে, অথবা কারেন্ট ইয়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড কারেন্ট ইয়ার এক্সপেন্ডিচার অন প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং। নেক্সট, ব্রড ফরওয়ার্ড লস ফ্রম বিজনেস অর প্রফেশন, যদি অন্য বছরের কোনো ব্রড ফরওয়ার্ড লস থেকে এই বছরে আমি মেকআপ করব। নেক্সট, আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন, আনঅ্যাবজর্ব ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন সায়েন্টিফিক রিসার্চ, নেক্সট আনঅ্যাবজর্ব এক্সপেন্ডিচার অন ফ্যামিলি প্ল্যানিং। তো এই অর্ডার গুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে সেট আপ, যে নন স্পেকুলেটিভ বিজনেস লসের যে অর্ডারটা আমি কিভাবে সেট আপটা করবো। এত অবধি কারোর কোনো জিজ্ঞাসা আছে? পুরো সেট আপ ক্যারি ফরওয়ার্ডের আমার নর্মাল কনসেপ্ট সব বোঝানো কমপ্লিট। এবার আমি অঙ্ক করাবো। কারোর কোনো জিজ্ঞাসা আছে বা কোনো কোয়ারিজ আছে? হ্যাঁ স্যার, স্যার একটা কোয়ারি ছিল বলো। স্যার। বলছি যদি ইনকাম ইনকাম মানে ইনকাম ফ্রম বিজনেস থেকে ধরুন স্যার কোনো একটা লস হয়েছে কোনো বিজনেস থেকে, আচ্ছা, এটা কি তো স্পেকুলেটিভ না নন স্পেকুলেটিভ কথা বলছো? এটা নর্মাল বিজনেস স্যার। আচ্ছা, নর্মাল বিজনেস। আচ্ছা, নর্মাল বিজনেস থেকে লস হয়েছে, তারপর ক্যাপিটাল গেইনও রয়েছে স্যার আদার একটা হেডে। তো ওকে। সেখানে ইনকাম হয়েছে, তো সেই ইনকামের সাথে তো আমি বিজনেসের লসটাকে সেট অফ করতে পারবো তো স্যার? মানে ক্যাপিটাল গেনের ইনকামের সাথে, তাই তো? হ্যাঁ স্যার, ক্যাপিটাল গেইন ইনকাম অবশ্যই পারবে। স্যার। তারপরও যদি এক্সট্রা অ্যামাউন্ট কিছু বেঁচে থাকে, মানে তাহলে ধরুন তুমি আবার অন্য হেড থেকে দেখবে, অন্য হেড থেকে দেখা যাবে তো স্যার? স্যালারি বাদে। স্যালারি বাদে? স্যালারি বাদে অন্য কোনো হেড থেকে দেখবে, যদি কিছু থাকে, যদি কিছু না মানে না করতে পারো, মানে আনঅ্যাডজাস্টেড কিছু থাকে, তাহলে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে। আচ্ছা স্যার, লটারি ইনকাম থেকে কি এটা অ্যাডজাস্টেড হতে পারে? না, লটারি ইনকাম হচ্ছে ক্যাজুয়াল লস। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আমি অঙ্ক করাচ্ছি, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অঙ্কটা তোমরা স্ক্রিনশট বা কিছু করে নিতে পারো, আমি দুটো স্ক্রিনেই দেখাবো, ঠিক আছে? আমি অঙ্কে যাচ্ছি। কারো কোনো জিজ্ঞাসা নেই তাহলে? অভিজিৎ পোদ্দার, তোমার কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে, আমি অঙ্কে যাচ্ছি। My screen is visible.
সাম অ্যান্ড ইয়েস স্যার। ইয়েস স্যার। জুম করে দেখে নিও, ঠিক আছে? দেখো, ওকে স্যার। ফার্স্ট যে অঙ্কটা আমি করাচ্ছি সেটা হচ্ছে 2019 অনার্সে আসা অঙ্ক। খুব ভালো করে বুঝবে, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কোয়েশ্চেনে শ্রীমতী সম্প্রীতি কারা ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2020-21। তোমরা যখন অঙ্ক করবে এটা কারেন্ট প্রিভিয়াস ইয়ার ধরেই করবে, মানে 2020-23। তোমাদের আইটেম দেখো দিয়ে দিয়েছে ইনকাম ফ্রম বিজনেস, এখানে ডিফারেন্ট সোর্সেস এর ইনকাম দিয়েছে। টয় বিজনেস প্লাসে দিয়েছে 20,000, মানে এটা ইনকাম। ক্লোথ বিজনেস প্লাস 46,000 দিয়েছে। রেডিমেড গার্মেন্ট বিজনেস মাইনাসে দিয়েছে, অর্থাৎ লস হয়েছে 12,000। স্পেকুলেটিভ বিজনেস যেটা প্লাসে আছে 18,000। আর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দিয়েছে, এটা প্লাসে আছে 38,000। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, যার মধ্যে লং টার্ম অন সেল অফ ল্যান্ড দেওয়া রয়েছে 44,000 প্লাসে। শর্ট টার্ম অন সেল অফ গোল্ড দেওয়া রয়েছে মাইনাসে 21,000। ইনকাম ফ্রম আদার সোর্সেস দেওয়া রয়েছে, তার মধ্যে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট আছে। নেক্সট, উইনিং ফ্রম লটারি গ্রস দেওয়া রয়েছে 12,000। ব্রট ফরওয়ার্ড লস দেওয়া রয়েছে, যার মধ্যে কি আছে স্পেকুলেশন লস ফ্রম 2020-21। লস ফ্রম ক্লোথ বিজনেস দেওয়া রয়েছে। আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন অফ কসমেটিক্স বিজনেস, যেটা ডিসকন্টিনিউড হয়েছে 2023-2014 ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2023 and 4, 5,000। কম্পিউট টোটাল ইনকাম অফ শ্রীমতী কারাক ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা 23-24 ধরে করবে। তো দেখো, অঙ্কটা যখন আমরা করব তখন আমরা হেডিং দেবো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ শ্রীমতী কারাক ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-23। এটা যেহেতু এই অনুযায়ী করা আছে, তো এটা তোমরা কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা লিখবে আর কারেন্ট প্রিভিয়াস ইয়ারটা লিখবে। তো যখন অঙ্কটা করবে তোমরা সাজিয়ে করবে, তোমাকে ওলট পালট করে দেওয়া থাকবে, তোমাকে সাজিয়ে অঙ্কটা করতে হবে। তো পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস ফার্স্টে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আছে। ফার্স্টে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমার ক্লাসে দেওয়া রয়েছে 38,000, ডিটেলসে রাখলাম। দেন ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম বিজনেসে আমাকে প্লাসে ইনকাম কি দিয়েছে স্পেকুলেটিভ বিজনেস, যেটা দিয়েছে কত 18,000। তাহলে আমি 18,000 লিখলাম। এখান থেকে লেস করলাম, আমাকে কোয়েশ্চেনে একটা ব্রড ফরওয়ার্ড লস দেওয়া ছিল স্পেকুলেশন লস ফ্রম 2020-21, কত দেওয়া আছে 20,000 দেওয়া রয়েছে। তাহলে আমি এটা কি করলাম লেস করে দিলাম। স্পেকুলেশন লস ফ্রম 2020-21 কত দেওয়া ছিল আমার 20,000, অর্থাৎ আমার ইনকাম কত আছে স্পেকুলেশন বিজনেস থেকে 18,000। আমি ম্যাক্সিমাম 18,000 সেট আপ করতে পারবো, তো আমি এটা সেট আপ করলাম 18,000, তো আমার অ্যামাউন্টটা হয়ে গেল নি। নেক্সট, টয় বিজনেস, টয় বিজনেস আমার প্লাসে ছিল 20,000, এর সাথে আমি লেস করলাম যেটা রেডিমেড গার্মেন্ট বিজনেস থেকে আমার লস খেয়েছে। কত লস খেয়েছে 12,000, ওটা আমি লেস করে দিলাম। লেস রেডিমেড গার্মেন্ট বিজনেস লস সেট অফ 12,000। আমার কাছে রিমেইনিং ব্যালেন্স কত পড়ে থাকলো 8,000। এবার আমি ক্লোথ বিজনেস থেকে যে আমার ক্লোথ বিজনেসে আমার যে প্লাসটা আছে ওটা আমি অ্যাড করে নিলাম। ক্লোথ বিজনেস 46,000, সাম আপ করে কত এলো আমার 54,000। এর থেকে আমরা বাদ দেবো ব্রড ফরওয়ার্ড লস ফ্রম ক্লোথ বিজনেস। তো নিচে আমার দেয়া ছিল যে লস ফ্রম ক্লোথ বিজনেস কত 8,000, আমি 8,000 লেস করে আমি বাইরে পাঠিয়ে দিলাম 46,000। ক্লিয়ার? নেক্সট, এবার আমাকে অঙ্কের মধ্যে দেয়া ছিল আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন অফ কসমেটিক বিজনেস ডিসকন্টিনিউ রয়েছে এত, এটা 5,000। তো আমি এটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে লেস করেছি, তোমরা চাইলে এখান থেকেও লেস করতে পারতে, যে 46,000 থেকে আমি এখান দিয়ে করে দিয়েছি। তো আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন কসমেটিক বিজনেস 5,000, 33,000 নিয়েছি। এবার আমি ক্যাপিটাল গেনে আসছি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। এর মধ্যে আমাকে দেয়া ছিল লং টার্ম অন সেল অফ ল্যান্ড 44,000 আর শর্ট টার্ম অন সেল অফ গোল্ড 21,000 মাইনাস। আমি প্রথমেই নিয়মে পড়েছিলাম যে শর্ট টার্ম ক্যাপিটাল লস আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থেকে ডিডাক্ট করতে পারি।
এখানে আমার লং টার্ম অন সেল অফ ল্যান্ড 44,000 লেস শর্ট টার্ম অন সেল অফ গোল্ড সেট অফ 21,000। আমি পুরো সেট আপ করে দিতে পারলাম, করে বাইরে অর্থাৎ আউটার কলমে আমার চলে গেল 23,000। নেক্সট ইনকাম স্যার ফ্রম, বলো। স্যার একটু ইন্টারাপ্ট করছি স্যার, বলছি স্যার এই আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন মানে কি স্যার? আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যেটাতে আমি আগের বছরে কোনো রকম ডেপ্রিসিয়েশন ছিল সেটাকে আমি এখনো পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারিনি, লস, ঠিক আছে? ওকে স্যার। যেটা আমি এখনো পর্যন্ত আমি সেটাকে সেট আপ করতে পারিনি, সেটাই হচ্ছে আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্সেস এর মধ্যে আমরা দুটো আইটেম পেয়েছি। একটা হচ্ছে উইনিং ফ্রম লটারি, যেটা গ্রস 12,000 ডাইরেক্টলি নিয়ে নিলাম, আর ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, যেটা 12,000 ডাইরেক্টলি নিয়ে নিলাম, করে এলো আমার 24,000। আউটার কলাম সাম আপ করে এলো 1,26,000, এটা কি গ্রস টোটাল ইনকাম, লেস ডিডাকশন আন্ডার চ্যাপ্টার রোমান 6A 80C থেকে 80U নীল হবে, কেন কোনো ডিডাকশন নেই, করে 1,26,000। একটা নোট যাবে যেটা আনঅ্যাডজাস্টেড ব্রড ফরওয়ার্ড স্পেকুলেশন লস যেটা ছিল, আমরা 20,000 লসটা দেওয়া ছিল, আমরা ম্যাক্সিমাম 18,000 সেট আপ করতে পেরেছি। তো 2,000 শ্যাল বি ক্যারিড ফরওয়ার্ড ফর সেট আপ এগেনস্ট সাচ ইনকাম, অর্থাৎ এই ইনকাম থেকে আমাকে লেস করতে হবে, ব্রড ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন কত বছর অবধি বেনিফিট পাবো? 4 অ্যাসেসমেন্ট ইয়ার অবধি আমি বেনিফিটটা পাবো। তো 4 অ্যাসেসমেন্ট ইয়ার অবধি আমি বেনিফিটটা পাবো। তোমরা যদি এটা না মনে থাকে তো ফর সাবসিকুয়েন্ট ইয়ার্স বলে পরীক্ষা লিখে আসতে পারো, যদি এই টাইম লিমিট গুলো না মনে থাকে। বলো, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা আছে এই অঙ্কটা নিয়ে? এনিওয়ান? নো স্যার। না স্যার, কোনো প্রবলেম নেই স্যার। অভিজিৎ পোদ্দার কোনো সমস্যা আছে? নো স্যার, নো। নেক্সট কোয়েশ্চেনে আমি মুভ করছি। দেখো নেক্সট কোয়েশ্চেন, এটা 2021 অনার্সে আসা সাম। দেখো কোয়েশ্চেনটা আমি রিড করছি। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কম্পিউট গ্রস টোটাল ইনকাম অ্যান্ড লসেস টু বি ক্যারিড ফরওয়ার্ড বাই এসকে রাশিদুল আলম for the assessment year 2022-23. Income from salary taxable 7 lakh দেওয়া রয়েছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যেটা হাউস 1 থেকে লেট আউট মাইনাস হয়েছে, অর্থাৎ মাইনাসে কোনো ইনকাম নেই, 7,37,500। হাউস 2 সেলফ অকুপাইড, যেটা মাইনাসে দেওয়া রয়েছে 22,500। ইনকাম ফ্রম স্পেকুলেশন বিজনেস, যেটা 31,250 প্লাসে দেওয়া রয়েছে। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দেওয়া রয়েছে 30,000। লং টার্ম ক্যাপিটাল লস দেওয়া রয়েছে 62,500। স্পেকুলেশন business loss of assessment year 2021-22 37,500, আর শর্ট টার্ম ক্যাপিটাল লস অফ অ্যাসেসমেন্ট ইয়ার 21-22 তোমাকে এই অ্যাডজাস্টমেন্ট দেওয়া রয়েছে। তো আমরা প্রথমেই কি বললাম, প্রথমে আমরা হেডিং করেছি দেখো কম্পিউটেশন অফ গ্রস টোটাল ইনকাম অফ এসকে রাশিদুল আলম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23 রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 2021-23। তোমরা বারবার বলছি এখানে তোমরা তোমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারটাই তোমরা এখানে মেনশন করবে। তো দেখো হেডিং করেছি, আমরা যখন অঙ্ক করব বলেছিলাম কি পরপর অর্ডারে আমাকে করতে হবে। ইনকাম ফ্রম স্যালারি, যা ট্যাক্সেবল 7 লাখ, আমি ডিটেলসে লিখেছি, কেন লিখেছি আমি পরে আসছি। নেক্সট, এখান থেকে কোন রকম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ছিল না, তাহলে আগে আমাকে ইন্টার হেড আমি কিছু পাচ্ছি না, একেবারে ইন্টার হেড আমি অ্যাডজাস্টমেন্ট করব, অর্থাৎ যে কোনো হেড থেকে আমি বলেছিলাম করা যাবে ম্যাক্সিমাম ₹2 লাখ। তো আমি অ্যাডাপ্ট করে নিয়েছিলাম যে ইনকাম ফ্রম স্যালারি ট্যাক্সেবল 7 লাখ, যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল, লেস করব লস ফ্রম হাউস 1 আর হাউস 2 সেট আপ রেস্ট্রিক্টেড টু ₹2 লাখ, আমি 2 লাখ অবধি ম্যাক্সিমাম করতে পারবো। কি করে করেছি, 7,37,500 প্লাস 22,500 টোটাল হচ্ছে আমার 7,60,000। ম্যাক্সিমাম আমি কত সেট আপ করতে পারবো? 2 লাখ। 2 লাখ লেস করার পর আমার আউটার কলামে কত গেল? 5 লাখ। তাহলে যে অ্যামাউন্টটা আমি করতে পারলাম না, অর্থাৎ 5,60,000 আমি ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে। নেক্সট, ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস বা স্পেকুলেশন বিজনেস আমাকে দেওয়া ছিল 31,250, এর থেকে আমাকে লেস করতে হবে স্পেকুলেশন বিজনেস লস অফ অ্যাসেসমেন্ট ইয়ার
2021-22 37,500। তো আমাকে দিয়েছিল 37,500, কিন্তু আমার ইনকাম আছে কত? 31,250। আমার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নেই, তাহলে আমাকে 31,250 লেস করতে হবে, বাদ বাকিটা আমাকে ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে, অর্থাৎ নীল হয়ে গেল। নেক্সট, আমাকে অঙ্কের মধ্যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দেওয়া ছিল কত? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিয়েছিল 30,000। আমাকে নিচে দেওয়া ছিল, অর্থাৎ ডাউনে দেওয়া ছিল যে শর্ট টার্ম ক্যাপিটাল লস অফ অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 20,000। তাহলে আমি পুরো সেট আপ করে দিতে পারছি। তো আমি লেস শর্ট টার্ম ক্যাপিটাল লস অফ অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 ব্রট ফরওয়ার্ড সেট অফ 20,000 লেস করে আমার কত এলো? 10,000। তো টোটাল আউটার কলামটা অ্যাড করে হলো 5,10,000। তাহলে এখানে তিনটে কমেন্ট নোট পাস করতে হবে। ফার্স্ট নোট আমি দিয়েছি, unadjusted loss from house 1 and house 2 of rupees 7,60,000 minus 2 lakh, that means rupees 5,60,000 shall be carried forward for set off against income from house property for 8 assessment year, অর্থাৎ 8 বছর ধরে আমরা বেনিফিট পাবো। নেক্সট, unadjusted loss from speculative business of rupees 37,500 দেয়া ছিল, কিন্তু আমি করতে পেরেছি মাত্র only 31,250, that means 6,250 shall be carried forward for set off against income from speculative income for 4 assessment year, 4 বছর ধরে আমি বেনিফিট পাবো। নেক্সট, আনঅ্যাডজাস্টেড লং টার্ম ক্যাপিটাল লস, যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল, কোনো রকম ক্যাপিটাল গেইন ছিল না, তো আমি কিছুই আমি এখানে লসটাকে সেট আপ করতে পারিনি, তাহলে এটাকে পুরো আমার কমেন্ট পাস করে দিতে হবে যে আনঅ্যাডজাস্টেড long term capital loss of rupees 62,500 shall be carried forward for set off against income from long term capital gain for 8 assessment year। বলো, কারো কোনো জিজ্ঞাসা আছে এই অঙ্কটা সামসটা নিয়ে? কারো কোনো কোয়ারিজ বা ডাউট? নো স্যার। ইনকাম না ফ্রম স্যার। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যে আমি অ্যাডজাস্টমেন্টটা করেছি, নো স্যার। 12% আর বিএনের পার্সেন্ট আবার বাড়ছে। গোপাল নস্কর, মিউট ইয়োরসেলফ। আমার লাখ 15,200। ইয়েস স্যার। ইয়েস স্যার। সমস্যা আছে? এটা নো স্যার। গোপাল নস্কর, ওকে, দেন মিউট। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমি যাচ্ছি 2019 জেনারেল। 2019 জেনারেল সাম, দেখো, মিস্টার এস.কে. রয়, a businessman, furnished the following particulars of his income and loss for the previous year 2021-22। আমি আবারও বলছি, তোমরা তোমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারটাকে ফলো রাখবে। তো তোমাদের আইটেম দেখো কি দিয়েছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন দিনাজপুর 30,000, লস ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি 10,000, প্রফিট ফ্রম স্পেকুলেশন বিজনেস ইন জুট 20,000, loss from speculation business in grains 10,000, profits from retail business in cloth 20,000, loss from stationery business 10,000, long term capital gain on transfer of house property 35,000, long term capital loss on sale of land 20,000, short term capital loss on sale of gold 20,000। কম্পিউট করতে বলেছে টোটাল ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23। তো দেখো, প্রথমে আবার সেম হেডিং, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার এস.কে. রয়, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 22-23। তাহলে আমি প্রথমে কি বলেছি, এখানে কোনো স্যালারি হেডস অফ ইনকাম নেই, তো আমাকে স্টার্ট করতে হবে হাউস প্রপার্টি দিয়ে। তো আমি দেখো লিখেছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন দিনাজপুর, ডিটেলসে লিখেছি 30,000, লেস লস ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি সেট অফ 10,000, লেস করে আউটার কলামে 20,000। নেক্সট, প্রফিটস ফ্রম স্পেকুলেশন বিজনেস ইন জুট 20,000, লেস লস ফ্রম স্পেকুলেশন বিজনেস ইন গ্রেইন সেট অফ 10,000, লেস করে 10,000। প্রফিটস ফ্রম রিটেল বিজনেস ইন ক্লোথ 20,000, লেস লস ফ্রম স্টেশনারি বিজনেস সেট অফ, স্টেশনারি বিজনেস এটা ছিল, আমি লেস করলাম করে আমার কত হলো 10,000।
লং টার্ম ক্যাপিটাল গেইন অন ট্রান্সফার অফ হাউস প্রপার্টি 35,000 ছিল, নিলাম। লেস লং টার্ম ক্যাপিটাল লস, আগে লং টার্ম বাদ যাবে, দেন শর্ট টার্ম। লং টার্ম ক্যাপিটাল লস অন সেল অফ ল্যান্ড 20,000, লেস করলে 15,000, লেস করব শর্ট টার্ম ক্যাপিটাল লস, অঙ্কের মধ্যে আমার দেয়া ছিল 20,000, ম্যাক্সিমাম আমি কত করতে পারছি 15,000, তাহলে নীল হলো। কত করতে পারলাম না 5,000, এটা আমার কিছু বছর ধরে বেনিফিট পাবো, অর্থাৎ 8 বছর অব্দি আমার বেনিফিট যাবে, 8 অ্যাসেসমেন্ট ইয়ার অব্দি আমি বেনিফিট পাবো। তো 8 অ্যাসেসমেন্ট ইয়ার অব্দি বেনিফিট পাবো, আমি এখানে না লিখে লিখেছি ফর সাবসিকুয়েন্ট ইয়ার্স। তোমরা টাইম লিমিটটাকে ওভারকাম করতে পারো। তো দেখো লিখেছি আনঅ্যাডজাস্টেড শর্ট টার্ম ক্যাপিটাল লস অন সেল অফ গোল্ড অফ রুপিস 20,000 minus 15,000, 5,000 will be carried forward for set off against long term capital gain or short term capital gain for subsequent years. টোটাল আমার অ্যান্সার এসেছে 40। বলো কারো কোনো জিজ্ঞাসা আছে সামটা নিয়ে? খুব সিম্পল একটা সাম। না স্যার। তোমার ক্লিয়ার হচ্ছে সুভাষিস বসাক যে পয়েন্টগুলো তুমি বলছিলে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, অভিজিৎ পোদ্দার কোনো সমস্যা তোমার? না স্যার, না স্যার। ওকে, আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন 2021 জেনারেলের সাম। স্যার একটা জিনিস আপনাকে একটু জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলো বলো। স্যার বলছি ডিভিডেন্ড ফ্রম ফরেন শেয়ারস হেল্ড অ্যাজ স্টক ইন ট্রেড ফ্রম দ্য বিজনেস, এটা কি আসবে স্যার? অবশ্যই আসবে, সেটা কিসে আসবে স্যার আদার একটু বলে সোর্সের দেন। মধ্যে। ওকে স্যার। দেখো নেক্সট 2021 জেনারেল যে সামটা আমি ওপেন করেছি, এ ঘোষ submits the following incomes and losses for the assessment year 2022-23. Particulars amount দেয়া রয়েছে, income from house property 12,800, income from textile business 35,700, loss from stationery business 10,000, speculation loss 2,000, long term capital gain 25,000, short term capital loss 10,000, winning from lottery gross 12,000, আর কিছু ব্রড ফরওয়ার্ড লসেস দেওয়া রয়েছে, লস ফ্রম হাউস প্রপার্টি দেওয়া রয়েছে, লস ফ্রম স্টেশনারি বিজনেস দেওয়া রয়েছে, লস আন্ডার দ্য হেড লং টার্ম ক্যাপিটাল গেইন রয়েছে। এই সামসটা খুব ইম্পর্টেন্ট একটা সামস। তো দেখো আমাকে বলেছে টোটাল ইনকাম বার করতে, তো আমি প্রথমে যেরকম ভাবে করি সেরকম ভাবে স্টার্ট করেছি। প্রথমে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নিয়েছি 12,800, লেস করবো এখান থেকে আমার একটা ব্রড ফরওয়ার্ড লস ছিল যেটা হাউস প্রপার্টি লস, সেটাকে লেস করে দেবো। লেস ব্রড ফরওয়ার্ড লস ফ্রম হাউস প্রপার্টি সেট অফ 8,000, তো লেস করে আমার কত এলো 4,800। নেক্সট প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, এর মধ্যে প্রথমে আসবে কি ইনকাম ফ্রম টেক্সটাইল বিজনেস 35,700, এখান থেকে লেস করব লস ফ্রম স্টেশনারি বিজনেস 10,000, করে এলিমিনেট করে কত এলো 25,700, এখান থেকে লেস যাবে ব্রড ফরওয়ার্ড লস ফ্রম স্টেশনারি বিজনেস 7,000, লেস করে কত এলো 18,700। নেক্সট ক্যাপিটাল গেইনস, এর মধ্যে কি আসবে লং টার্ম ক্যাপিটাল গেইন 25,000 আমার দেয়া ছিল, এর থেকে লেস যাবে ব্রড ফরওয়ার্ড লস আন্ডার দ্য হেড লং টার্ম ক্যাপিটাল গেইন, করে আমার কত এলো 4,300, লেস করে এলো 20,700। লেস শর্ট টার্ম ক্যাপিটাল লস সেট অফ, লেস শর্ট টার্ম ক্যাপিটাল লস সেট অফ 10,000, তাহলে পুরো লেস করে আমার কত এলো 10,700। এবার ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আমার একটা আইটেম দেওয়া ছিল উইনিং ফ্রম লটারি গ্রস, ডিরেক্টলি বসে গেল 12,000, অ্যাড করে কত এলো বা সাম আপ করে কত এলো 46,200, রিডাকশন লেস কিছু নেই, তো ওটাই আমার টোটাল ইনকাম। তো একটা নোট যাবে শুধু যে স্পেকুলেশন লস, আমরা এখানে কোনো স্পেকুলেটিভ ইনকাম যেহেতু ছিল না, তো আমরা এই লসটাকে মিট আপ করতে পারিনি। তো স্পেকুলেশন লস আনঅ্যাডজাস্টেড যেটা ₹2,000 will be carried forward for set off against such income for as subsequent years. অর্থাৎ স্পেকুলেশন ইয়ার্স আমি কোনো 4 অ্যাসেসমেন্ট ইয়ার না লিখে আমি সাবসিকুয়েন্ট ইয়ার বলে ক্লোজ করেছি। বলো কারোর কোনো জিজ্ঞাসা আছে? অভিজিৎ পোদ্দার কোনো সমস্যা? নো স্যার। Vasis Bosak, have you any queries? না স্যার, না বুঝেছি। নেক্সট এই সামসটা ভালো করে দেখবে, কারণ এটা একটা মাস্টার প্রবলেমের মতো করেছি।
দেখো দেখো following are the details of incomes oblique losses of Mr. Basu for the financial year 2022-23. Income from salary দিয়েছি 6 লাখ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দিয়েছি, ফ্রম লেট আউট হাউস 1 হাউস এ তে বলেছি 10 লাখ 1,50,000, ফ্রম সেলফ অকুপাইড হাউস বি তে বলেছি 3,75,000 লসে। প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, যেটা বিজনেস 1 স্পেকুলেটিভ বিজনেস, এটা 50,000 দেওয়া রয়েছে। বিজনেস 2 স্পেকুলেটিভ বিজনেস, যেখান থেকে লস হয়েছে 20,000। বিজনেস 3 নন স্পেকুলেটিভ, যেটা 70,000 দিয়েছি। ক্যাপিটাল গেইন এলটিসিজি অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন 1 লাখ দেওয়া রয়েছে, এটা ইনকাম। শর্ট টার্ম ক্যাপিটাল লস, যেটা 40,000 দেওয়া রয়েছে লসে, এটা 40,000 দেওয়া রয়েছে লসে। নেক্সট ইনকাম ফ্রম আদার সোর্সেস, এর মধ্যে দেওয়া রয়েছে ইনকাম ফ্রম কার্ড গেমস, লস ফ্রম কার্ড গেমস, উইনিং ফ্রম লটারি, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, income from activity of owning and maintaining resources 12,000. The losses of Mr. Basu brought forward from the assessment year 2022 to 23 are as follows. কিছু লস আমি দিয়েছি brought forward হয়ে এসেছে। তো অঙ্কটা করব যখন, তখন আমি প্রথমে দেখো এরকম ভাবে করেছি, কম্পিটিশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার বাসু এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 22-23, পার্টিকুলার ডিটেলস অ্যামাউন্ট। তো প্রথমে ইনকাম ফ্রম স্যালারি নিয়েছি 6 লাখ, যেটা দেওয়া ছিল। তো আমি আগে হাউস প্রপার্টি জিনিসটা করে নিই। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তার মধ্যে লেট আউট ফ্রম হাউস এ 1.5 লাখ, তার থেকে লেস যাবে লস ফ্রম সেলফ অকুপাইড হাউস বি সেট আউট, আমাকে 3,75,000 দেওয়া ছিল। তো আমি ম্যাক্সিমাম কত করতে পারছি এখান থেকে 1.5 লাখ, অর্থাৎ 1,50,000 নীল হয়ে গেল। তাহলে এবার আমি বাদ বাকি ম্যাক্সিমাম কত করতে পারবো একটা হেড থেকে 2 লাখ, তাহলে আমি স্যালারিটাকে লেস করে দিলাম। লেস লস ফ্রম সেলফ অকুপাইড হাউস বি সেট আপ ম্যাক্সিমাম রুপিস 2 লাখ, তাহলে হলো 4 লাখ, বাইরে চলে গেল। তাহলে আমি কত করতে পারলাম না, অর্থাৎ 25,000 আমার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, এটা আমি সেট আপ করতে পারলাম না। নেক্সট প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন। প্রথমে বিজনেস 1 স্পেকুলেটিভ, আমাকে 50,000 দিয়েছিল, আমি নিলাম। এখান থেকে লেস করব লস ফ্রম বিজনেস 2 স্পেকুলেটিভ সেট আপ 20,000 লেস করলাম, করে 30,000 লেস করব লস ফ্রম বিজনেস 3, যেটা নন স্পেকুলেটিভ দেওয়া ছিল। আমি বলেছিলাম কি নন স্পেকুলেটিভ যদি লস থাকে সেটা স্পেকুলেটিভ থেকে করা যাবে, অন্য কিছু দিয়ে যে কোনো হেড থেকে করা যাবে, স্যালারি বাদ। তো আমি তাহলে কি করছি, লেস করলাম, লেস লস ফ্রম বিজনেস 3 নন স্পেকুলেটিভ সেট আপ। আমি তো পুরোটা করতে পারবো না, অন্য হেড থেকে করতে হবে। 70,000 দেওয়া ছিল, আমি 30,000 এখান থেকে লেস করে দিলাম, নীল হয়ে গেল। এবার ক্যাপিটাল গেন এলটিসিজি লিখলাম 1 লাখ, এর থেকে লেস যাবে ব্রড ফরওয়ার্ড লস ফ্রম এলটিসিজি সেট আপ, নিচে দেওয়া ছিল 2,000, লেস করলাম 98,000। লেস ব্রড ফরওয়ার্ড লস ফ্রম এসটিসিজি সেট আপ 3,000, লেস করে হলো 35,000, 95,000। লেস এসটিসিএল সেট আপ কোয়েশ্চেনে দেওয়া ছিল 40,000, পুরো লেস করলাম। লেস যাবে লস ফ্রম বিজনেস 3 নন স্পেকুলেটিভ সেট আপ, এখান থেকে আমি 40,000 লেস করে দিলাম, যেটা আমার রিমেইনিং বাকি ছিল। 30,000 আমি বিজনেস প্রফেশন থেকে লেস করেছিলাম নন স্পেকুলেটিভ, আর বাদ বাকি 40,000 এখান থেকে লেস করে দিলাম, পুরো হলো 15,000। ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম আদার সোর্সেস এর মধ্যে আমরা কি কি নেবো, ইনকাম ফ্রম কার্ড গেম যেটা দেওয়া ছিল ওটা নিলাম। নেক্সট নিলাম হচ্ছে ইনকাম ফ্রম কার্ড গেম হচ্ছে 30,000। নেক্সট হচ্ছে উইনিং ফ্রম লটারি, উইনিং ফ্রম লটারি 1 লাখ নিলাম। ইন্টারেস্ট অন সিকিউরিটিজ 50,000 নিলাম। ইনকাম ফ্রম অ্যাক্টিভিটি অফ ওনিং অ্যান্ড মেনটেনিং রিসোর্সেস, যেটা 12,000 দেওয়া ছিল, আমি ইনকামটা লিখলাম। এর থেকে লেস কত করতে পারো, ম্যাক্সিমাম 12,000। কেন ব্রড ফরওয়ার্ড যেটা বলেছিল, তাহলে 14,000 দিয়েছিল, 12,000 লেস যাবে, এগুলো করে নীল হলো। যোগ করে এলো 5,95,000, লেস ডিডাকশন করে নীল, টোটাল ইনকাম হলো 5,90,000। এখানে কমেন্টটা দেওয়া হয়নি, তো কমেন্টার মধ্যে আমরা হাউস প্রপার্টি 25,000 ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, আর যেটা আমার আছে বাদ বাকি আমার সব সেট আপ এখানে হয়ে গেছে, শুধু
ইনকাম ফ্রম অ্যাক্টিভিটি অফ ওনিং অ্যান্ড মেনটেনিং থেকে আমার 2000 সেট আপ করতে পারিনি, ওটা ক্যারি ফরওয়ার্ড হবে ফর ফিউ সাবসিকুয়েন্ট ইয়ার্স এর জন্য। আর লস ফ্রম লটারি, ঠিক আছে, ক্রসওয়ার্ড পাজেল, যদি এরকম কোনো লস হয় তাহলে সেটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড ও করি না, আর কোনো সেট আপও করি না। তো এটা কমেন্ট পাস করে দেবে যে লস ফ্রম লটারি উইল নট বি ক্যারি ফরওয়ার্ড নট বি সেট। ওকে, বলো কারো কোনো জিজ্ঞাসা আছে এই মাস্টার প্রবলেমটা নিয়ে? নো স্যার। কারো কোনো সমস্যা নেই তো? নো স্যার। বসার কোনো সমস্যা আছে? না স্যার, ওটাই করছিলাম স্যার, অসুবিধা নেই স্যার। আচ্ছা, ওই আমি ব্যাপারটা যেটা করেছি 7 লাখের যে 3,75,000 লসের ব্যাপারটা কোনো সমস্যা নেই তো হাউস প্রপার্টি? না স্যার, না স্যার। আর এখানে লস ফ্রম লটারিটা আনিনি, কোনো অসুবিধা নেই তো? কেন, যেহেতু ক্যাজুয়াল ইনকাম, ওটাকে ক্যারি ফরওয়ার্ডও করা যায় না, সেটাও করা যায় না। ঠিক আছে স্যার। ওকে, চলো লাস্ট সাম, এটা একটা ইম্পর্টেন্ট একটা সাম। দেখো, মিস্টার সাহা is a businessman in Kolkata, furnishes the following information for the previous year 2022 to 23. Determine gross total income for the assessment year 2023-24. কিছু আইটেম দিয়েছি, ইনকাম ফ্রম স্যালারিজ দিয়েছি 2,40,000, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দিয়েছি 60,000, বিজনেস প্রফিটস দিয়েছি 34,000, যেখানে ব্যাকেটে লিখেছি বিফোর চার্জিং ফলোইং ডিডাকশন, অর্থাৎ এগুলো এখনো চার্জ করা হয়নি, আমাকে করতে হবে অর্ডার ওয়াইজ। তার মধ্যে কি আছে, কারেন্ট ডেপ্রিসিয়েশন আছে, তার মধ্যে আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন আছে, আনঅ্যাবজর্ব বিজনেস লস আছে, যেটা আগের বছর কোনো একটা বছরে আমার ডেপ্রিসিয়েশনকে আমি বাদ দিতে পারিনি, অর্থাৎ এলিমিনেট করতে পারিনি, তো এটাকে আমাকে নিয়ে আসতে হচ্ছে। বিজনেস প্রফেশনে তোমরা ডেপ্রিসিয়েশন করেছিলে, ডেপ্রিসিয়েশন এলিমিনেট হয়, ওটাকে কিছু সেট আপ করা যায়নি, লস হয়েছে, সেখান থেকে আমি আনঅ্যাবজর্ব থেকে এনেছি প্রিভিয়াস ইয়ার। আনঅ্যাবজর্ব বিজনেস লস এনেছি। কারেন্ট সায়েন্টিফিক রিসার্চ এক্সপেন্স দেওয়া রয়েছে, এলটিসিজি দেওয়া রয়েছে 1,20,000, এলটিসিএল দেওয়া রয়েছে 70,000, এসটিসিজি দেওয়া রয়েছে 60,000, এসটিসিএল দেওয়া রয়েছে 40,000, ব্রড ফরওয়ার্ড এলটিসিএল দেওয়া রয়েছে for the previous year 2020-21 80,000, for the previous year 23-40 20,000, brought forward STCL দেওয়া রয়েছে for the previous year 21-20 10,000। তো চলো দেখো আমি কি করেছি। Computation of gross total income of Mr. Saha, a resident individual for the assessment year 23-24 relating to previous year 22-23. প্রথমে ইনকাম ফ্রম স্যালারিজ 2,40,000 ডিরেক্টলি লিখে দিয়েছি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 60,000 আমার দেয়া ছিল, তাহলে আমি 60,000 নিলাম। এখান থেকে আমি পরে দেখবো কিছু সেট আপ হয় কিনা, তো আগে আমি পরপর অর্ডারে মেনটেন করে করি। দেখো, প্রফিট ফ্রম বিজনেস আমাকে 34,000 দিয়েছিল, আমি তোমাদের অর্ডার অফ সেট অফ বিজনেস লস শিখিয়েছি। প্রথমে বাদ দিতে হবে কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন অথবা কারেন্ট ইয়ার সায়েন্টিফিক রিসার্চ এক্সপেন্ডিচার। তো অঙ্কের মধ্যে আমার দেয়া রয়েছে কারেন্ট সায়েন্টিফিক রিসার্চ এক্সপেন্স সেট অফ 6,000, তো আমি 6,000 এখানে এলিমিনেট করেছি, করে এলাম আমার 28,000 লেস কারেন্ট ডেপ্রিসিয়েশন সেট আপ হবে 8,000, আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল, কোয়েশ্চেনে আমার দেওয়া ছিল কারেন্ট ডেপ্রিসিয়েশন 8,000, এলিমিনেট করে হলো আমার 20,000 লেস ব্রড ফরওয়ার্ড বিজনেস লস সেট অফ ফর দ্য প্রিভিয়াস ইয়ার 19-20। তো এখানে আমি ব্রড ফরওয়ার্ড বিজনেস লসটাকে আমি কেন এনেছি, তার কারণ ব্রড ফরওয়ার্ড বিজনেস লসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম 8 বছরের জন্য টাইম লিমিট থাকে, তো এখানে তো আমার টাইম লিমিটের মধ্যেই আমি কাজ হচ্ছে, তো আমি লেস করলাম কত 9,000 ব্রড ফরওয়ার্ড কেস। এবার আমি আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনে কাজ করব। আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনে টাইম লিমিট নেই বলেছিলাম, তো আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন 2005-6 কত দেওয়া ছিল আমার 3,000, তাহলে আমি এলিমিনেট করলাম, করে আমার 8,000 হলো লেস আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন সেট আপ একটা প্রিভিয়াস ইয়ার আমাকে দিয়েছিল কত 18,000, তো আমি এখান থেকে 8,000 এলিমিনেট করলাম, আর বাদ বাকিটা আমি হাউস প্রপার্টি থেকে লেস করে দিলাম, স্যালারি থেকে করা যাবে না, তো আমার পুরো এলো 50,000 ওটা, আর নীল হলো। ক্যাপিটাল গেইনস
ক্যাপিটাল গেইনস এর মধ্যে কি আসবে? ক্যাপিটাল গেইনস এর মধ্যে প্রথমে আসবে এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন 1,20,000। এর থেকে লেস করেছি ব্রড ফরওয়ার্ড LTCL set up for the previous year 2020 to 21, যেটা 80,000 লেস করে আমার কত হয়েছে 40,000। লেস করব LTCL সেটআপ। LTCL সেটআপ আমার কত দেয়া ছিল 70,000, আমি পুরোপুরি করতে পারছি না, 40,000 অব্দি ম্যাক্সিমাম করতে পারছি, লেস করলাম, বাইরে নীল, বাদ বাকিটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। STCC অঙ্কের মধ্যে দেয়া ছিল 60,000, নিলাম, লেস করলাম ব্রড ফরওয়ার্ড, কারণ অঙ্কের মধ্যে আমাকে দেয়া ছিল কত দেয়া ছিল, এসটিসিজির মধ্যে দেয়া ছিল 10,000, তার 10,000টা আমরা নিলাম, লেস করলাম 50,000। এসটিসিএল সেটআপ আমাকে দেয়া ছিল 40,000, লেস করে 10,000, টোটাল অ্যাড আপ করে আমার হলো 3 লাখ। তাহলে এটা আমার গ্রস টোটাল ইনকাম। তো এখানে তিনটে কমেন্ট আমি পাস করেছি। এক, আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন লস অফ 4,000 of the previous year 2014-15 cannot be set off because the 8 as year benefit expired. তোমরা কাউন্টিং করবে 2014-15 প্রিভিয়াস ইয়ার থেকে আমরা যদি 2020-23 ইয়ার্স আসি 8 ইয়ার্স এর অ্যাবাভ হয়ে যাচ্ছে বলে ওইটাকে ধরা হয়নি, তো এটা এক্সপায়ার্ড করে গেছে। নেক্সট, আনঅ্যাডজাস্টেড এলটিসিএল, এটা 70,000 থেকে 40,000 আমি করতে পেরেছি, 30,000 ক্যারি ফরওয়ার্ড হবে 8 বছরের জন্য, অর্থাৎ 8 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য। আর লাস্ট, brought forward LTCL of rupees 20,000 for the previous year 23-24 cannot be set off because 8-year benefit has expired. বলো, কারোর কোনো জিজ্ঞাসা আছে এই সামসটা নিয়ে? নো স্যার। না স্যার। সমস্যা নেই তো? এটা একটুখানি অর্ডার অফ সেট আপ করে করতে হলো, এরকম কোনোদিনও ইউনিভার্সিটি প্রশ্ন আসেনি, তাও একটা করালাম। কারোর কোনো জিজ্ঞাসা নেই তো? নো স্যার। ওকে, দেন এবার আমার প্রেজেন্টেশনটাই যাচ্ছি। তোমরা সিউ এক্সাম সাজেশনের জন্য এই কটা জিনিস একটু দেখে যাও ভালো করে, যে ইয়ার 2019 অনার্স জেনারেলের সাম, 2021 অনার্স জেনারেলের সাম, 2022 অনার্স জেনারেল, আর ইয়ার দেখবে 2007, 2008, 2012, 2015, 16, 17, 18 সাম দিয়ে গেলেই সেট আপ ক্যারি করার কোনো সমস্যা হবে না। থ্যাংকিং ইউ। কোনো ডাউট বা কোনো কোয়ারিজ বা কোনো কিছু প্রশ্ন আছে কারোর? না স্যার, কোনো ডাউটস নেই, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, যদি আপনি কোশ্চেন গুলো আর অ্যান্সার গুলো একটু আমাদের গ্রুপে পাঠিয়ে দিতেন স্যার। আচ্ছা, আমি সেটা রৌনক স্যার বা লামা স্যার বা কাউ থেকে দিয়ে আমি ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? কোয়েশ্চেন গুলো থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি ওটা করবে, আমি পারলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? যদি জিজ্ঞাসা ওকে থাকে স্যার। আমাকে বলো। দ্যাটস অল ফ্রম মাই সাইড। ওভার টু ইউ রৌনক স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন অ্যান্ড লুসিড এক্সপ্লেনেশন। ওরা তো প্রত্যেকেই ক্লাসটা করলো, এবং আপনি যেটা সবাই তোমরা বুঝেছো তো? ক্লাসটা এনজয় করেছো তো? হ্যাঁ স্যার। তো এরপরেও যদি ওদের কোনো কখনো প্রবলেম ফেস ওরা করে, তাহলে ওরা অতি অবশ্যই আমাদের ওকে, আপনি স্যার ওদের একটা মানে আবদার আছে, আমার কোয়েশ্চেন গুলো আর অ্যান্সার গুলো আপনি একটুখানি কাইন্ডলি ওদের গ্রুপে যদি দিয়ে দেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওদের তো কোনো গ্রুপ নেই। আচ্ছা, ওরা বললো কি গ্রুপ আছে ওদের? তাহলে ওদেরকে কি করে? আমি আমাদের কেবিএস এ ইমেল আইডি মেনশন করে দিয়েছি, আমার এতে দেখা যাচ্ছে হয়তো, তো ওখানে যদি ওরা মেলে যদি এই মেল আইডি থেকে ওরা নোটস পাবে না। ওদের নোটস যদি পেতে হয় কেউ একজন আচ্ছা আচ্ছা রৌনক, আমাদের কোনো অসুবিধা নেই, ওই আমাদের গ্রুপে পাঠাতে বলো, রেসপেক্টেড টিচার্সরা শেয়ার করে দেবে, চিন্তা নেই। ও ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা ওই কেবিএসএস এর আমাদের যেটা অফিসিয়াল মেল আইডি আছে, তোমরা কেউ একজন মেল আইডিতে মেল করো, তো আমরা টিচার্সরা যাদের পিডিএফ লাগবে তোমরা মেল করো, আমি শেয়ার করে দেবো।
সেটা পেয়ে যাবে। ওকে, আবার নেক্সট ডে ওকে কালকেও তোমাদের সেম টাইমিং ক্লাস হবে, 7:15 থেকে ক্লাস হবে, তো তোমরা জয়েন করে নমস্কার, নিও। আপনি আছেন স্যার? হ্যাঁ আছি আছি বাবা। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দিস প্ল্যাটফর্ম। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ওকে, তোমরা যারা লিভ করবে লিভ করে যাও। স্যার আমি লিভ করলাম। ইয়েস স্যার, থ্যাংক ইউ এগেইন। Thank you.